আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। আমরা আবার শুরু করে দিচ্ছি বাংলা ব্যাকরণের বেসিক ক্লাস। শুধু বেসিক ক্লাস না, এখানে আপনি বেসিক শিখবেন, এখানে উদাহরণ পাবেন এবং এই ইনশাআল্লাহ যে যেখান থেকে লাইভ ক্লাসটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন ক্লাসটা শেয়ার করে দেন। যে যেখান থেকে দেখছেন ক্লাসটা শেয়ার করে দেন। আমরা আমরা দেখেন, দেখতেই পাচ্ছেন, আমরা বিশেষণ পদ ও উপসর্গ দুইটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। বাংলা উপসর্গ অনেক কঠিন সবার কাছে, ইংরেজি সংস্কৃত উপসর্গ কঠিন লাগে। আমরা এই দুটো টপিকস নিয়ে আজকে আলোচনা করবো। সুতরাং প্রিয় ভাই বোন, দেরি না করে যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন, দেরি করবেন না। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। 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 যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। আমি নিজে শেয়ার করে দিলাম, আপনারা শেয়ার করে দেন। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। কে কোথা থেকে দেখছেন একটু জানান। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আমাদের সঙ্গে উম্মে জান্নাত সারা আছেন, ওকে, আমাদের সঙ্গে আছেন, যুক্ত আছেন, ওকে। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেন। কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন লাইভটি। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান। আমাদের সঙ্গে শাহানাত সুলতানা তুষু আছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? গাজীপুর থেকে আশরাফুল আলম আছেন, ওকে। যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। নাটোর থেকে তুষু দেখছেন। যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। যে যেখান থেকে ক্লাসটি দেখছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন। মিষ্টি, ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি আপা কেমন আছেন? তুষু আপা কেমন আছেন? আশরাফুল ভাই কেমন আছেন? ওকে, আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে মিষ্টি আছেন। শেরপুর থেকে মনিকা আছেন। রোমানা রহমান আছেন। বগুড়া থেকে ইসমতারা, ওয়ালাইকুম আসসালাম। নামিরা দেওয়ান, আসসালামু আলাইকুম, ওকে। বগুড়া থেকে আরফিন ইসলাম আছেন। জান্নাতুন নূর, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা বেসিকের দারুণ দারুণ জিনিস নিয়ে ক্লাস করাবো। দারুণ দারুণ জিনিস আপনাদেরকে নতুন নতুন শেখাবো। আপনারা আমার এখানে আসলে নতুন নতুন জিনিস শেখান। আজকে আপনাদেরকে নতুন নতুন জিনিস শেখাবো ইনশাল্লাহ। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। শেরপুর থেকে স্বপ্নের পৃথিবী আছে। কাইফা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা আবার কেমন আছেন? সুমাইয়া খাতুন চাঁপাইনবাবগঞ্জ থেকে, ফরিদপুর থেকে রাশেদ আছেন। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন, দেরি করবেন না। আমরা এখনই ক্লাসে চলে যাবো। আজকে টপিকস ওয়াইজ আলোচনা করবো। আমরা সকাল থেকে আমরা প্রশ্ন সমাধান করছি এবং এখন টপিক ভিত্তিক আলোচনা করবো। টপিকস ভিত্তিক আলোচনা করবো। এখন সকালে প্রশ্ন সমাধান করছি, এখন আমরা টপিক ভিত্তিক আলোচনা করবো। সুতরাং প্রিয় ভাই বোন, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। আমাদের সঙ্গে আসলাম মিয়া আছেন। তানজিলা আছেন। তানজিলা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ওকে। শেরপুর থেকে জাকারিয়া ইসলাম নয়ন দেখছেন। বারোহাট্টা নেত্রকোনা থেকে হামিম মিয়া আছেন। চাঁদপুর থেকে ফরিদুল আছেন। আচ্ছা, ঠিক আছে। সালিয়া খাতুন, ওয়ালাইকুম আসসালাম। আপনারা দুপুরে খেয়ে দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আমরা আজকে থাম্বনেল দেখতে পাচ্ছেন, আমরা আজকে দারুণ দারুণ দুটো টপিক শেষ করব। একটা হচ্ছে বিশেষ্য আর একটা হচ্ছে উপসর্গ। একটা বিশেষ্য এবং একটা উপসর্গ। আমরা আজকে দারুণ দারুণ দুইটা জিনিস শেষ করব। রাবেয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শেয়ার ডান শান্তা, হ্যাঁ। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। কাইফা ঢাকা থেকে দেখছেন। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। চাপাই নবাবগঞ্জ থেকে হাবিব ভাই আছেন। নেত্রকোনা থেকে সাইফুল আছেন। রাশেদ ভাই আছেন, ওকে। ডান মাগুরা থেকে একজন দেখছেন। শান্তা চাঁদপুর থেকে। হাবিবুর রহমান, আসসালাম। আমি হাবিবুর, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, ওকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হাবিব দেখছে। রাজশাহী দুর্গাপুর থেকে দেখছে রোহিত। শেরপুর থেকে দেখছেন নুরুন নাহার কণিকা। কুড়িগ্রাম থেকে দেখছেন মুবাশশিরা।
যে যেখান থেকে, ওকে, ফিরোজপুর থেকে শ্রেয়ামণি। আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। এটা টপিক্স ভিত্তিক ক্লাস, অর্থাৎ টপিক্স থেকে আলোচনা করব। সুতরাং যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন। মানসুরা পলি ব্রাহ্মণবাড়িয়া থেকে মানসুরা পলি আছেন। আমরা প্রথমে বিশেষণ পদ নিয়ে আলোচনা করব। আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি? আমরা প্রথম বিশেষণ পদ নিয়ে আলোচনা করব। কোন পদ নিয়ে? বিশেষণ পদ নিয়ে আলোচনা করব। বলছি আমরা প্রথম বিশেষণ পদ নিয়ে আলোচনা করব। আমরা বিশেষণ পদ নিয়ে আলোচনা করব, তারপর ধীরে ধীরে আমরা উপসর্গতে যাব। বিশেষণ পদ নিয়ে প্রথমে আলোচনা করব, ঠিক আছে? আসেন বাংলায় বিশেষণ পদ। সুনামগঞ্জ থেকে সালেহা খাতুন আছে। সালেহা খাতুন, কিতা খবর? সুনামগঞ্জের কোন জায়গাতে আপনার বাড়ি? বা লাভলি দাস শ্রেয়া আছেন মৌলভীবাজার থাকি। লাভলি দাস, কিতা অবস্থা? ভালো আছেন নি? ওকে ওকে, ঠিক আছে। আমরা বিশেষণ পদ নিয়ে আলোচনা করব। দেখেন, যা কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, পরিমাণ, পরিমাণ, রূপ বোঝায় তাকে আমরা বিশেষণ পদ বলি। তাকে আমরা কোন পদ বলি? বিশেষণ পদ বলি। যা কোনো বিশেষ্য সর্বনামের বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ, বিশেষ্য সর্বনামের দোষ গুণ, পরিমাপ, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে আমরা বিশেষণ পদ বলি। যা কোনো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ইত্যাদির দোষ গুণ বোঝায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বিশেষণ পদ বলি। সর্বনাম বা বিশেষ্য, নাউন বা অ্যাডজেক্টিভের দোষ গুণ ইত্যাদি যে বোঝায় তাকে আমরা বিশেষণ পদ বলি। তামিনা বেগম, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। সিলেট থেকে সাজ্জাদ ভাই, কি তো অবস্থা? সিলেটের কোন জায়গায় থেকে আপনি? ওকে। মিতা সমাদ্দর আছে আমাদের সঙ্গে গাজীপুর থেকে। ওকে, তাহলে এটা একটা স্ক্রিনশট তুলে ফেলেন। যা কোনো বিশেষ্য সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায় তাকে আমরা বিশেষণ পদ বলি। এটা স্ক্রিনশট তুলে ফেলেন এটার। ওকে, ঠিক আছে। আচ্ছা, বাংলায় বিশেষণ পদ দুই প্রকার, লক্ষ্য করেন। বাংলায় বিশেষণ পদ দুই প্রকার। এক, নাম বিশেষণ। দুই, ভাব বিশেষণ। এক নাম্বার নাম বিশেষণ, দুই নাম্বার ভাব বিশেষণ। বাংলায় বিশেষণ পদ দুই প্রকার, একটা নাম বিশেষণ, একটা ভাব বিশেষণ। একটা নাম বিশেষণ, একটা ভাব বিশেষণ। মানসুরা পলি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কোথায় থেকে দেখছেন আপু? লাইভটা শেয়ার করে দেন। কোথায় থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন। খোরশেদ আলম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? কোথায় থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন। বিশেষণ পদ দুই প্রকার, একটা নাম বিশেষণ, একটা ভাব বিশেষণ। এবার আসেন নাম বিশেষণ নিয়ে আমরা আলোচনা করবো। প্রথম নাম বিশেষণ নিয়ে প্রথম আলোচনা করব। নাম বিশেষণ কি? নাম বিশেষণ কি? বেসিক্যালি নাম বিশেষণ মানে ইংরেজিতে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর ভাব বিশেষণ যেটা বলছে সেটা মানে হচ্ছে অ্যাডভার্ব। ভাব বিশেষণ যেটা বলছে সেটার মানে হচ্ছে অ্যাডভার্ব। আমরা এখন নাম বিশেষণ নিয়ে আলোচনা করব, মানে বেসিক্যালি বিশেষণ পদগুলো নিয়ে আলোচনা করব। আমরা নাম বিশেষণ। জাহাঙ্গীর ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আর জিয়া বেগম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যে যারা যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেন। এটা টপিক্স ভিত্তিক ক্লাসের লাইভটা শেয়ার করে রাখলে পরে আপনার ভালো না লাগলে ডিলিট করে দিবেন। লাইভ আপাতত শেয়ার করে দেন, পরে ভালো না লাগলে ডিলিট করে দিবেন, সমস্যা নাই। আমাদের সঙ্গে সাথী যুক্ত হয়েছে ময়মনসিংহ থেকে। সাথী, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জাহাঙ্গীর আলম স্যার, লাইভে ঢুকে আগে লাইভ, হ্যাঁ লাইভ শেয়ার করে দিলে জাহাঙ্গীর ভাই কোনো না কোনো একদিন দেখবেন আপনি টাইমলাইনে স্ক্রল করতে করতে হঠাৎ একটা প্রশ্ন বেজে উঠবে আপনার কানে। তার মানে বেজে উঠলো মানে আপনি এটা শিখে ফেললেন, আপনি এটা পরবর্তীতে পরীক্ষা প্রশ্ন আসলে পারবেন, ঠিক আছে? শিখার কোনো শেষ নাই, জানার বা শিখার কোনো শেষ নাই, মনে থাকবে। আচ্ছা, ওকে, তাহলে নাম বিশেষণ। নাম বিশেষণ বেসিক্যালি অ্যাডজেক্টিভ, যা দ্বারা কোনো ব্যক্তির দোষ গুণ বা কোনো বস্তু বা কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ। সাথে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। ওকে, দেখেন আমরা এখন নাম বিশেষণ গুলো শিখবো। নাম বিশেষণ গুলো কি কি? যেমন দোষ, যেমন দোষ বোঝায় কি কি? দোষ কি? খারাপ, আমরা বলতে পারি মন্দ। ওকে, গুণ, গুণ কি? আমি বলতে পারি সৎ, আমি বলতে পারি সুন্দর।
এগুলা দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনামের গুণ বোঝায়, সে সুন্দর, মেয়েটা সুন্দর। ঠিক আছে, ওকে। ইজাজ আহমেদ মহসিন, ওয়ালাইকুম আসসালাম, ঈশা লগ্ন থেকে। ওকে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে। তাহলে আসেন আমরা নাম বিশেষণ নিয়ে আলোচনা করছি। খারাপ মন্দ এরা হচ্ছে দোষ, গুণ, সৎ, সুন্দর। ঠিক আছে, আচ্ছা দেখেন অবস্থা। অবস্থা আমি বলতে পারি গরম, আমি বলতে পারি গরম চা, এই গরম চা, চায়ের অবস্থা কেমন, চাটা খুব গরম। আমি বলতে পারি ঠান্ডা পানি, কেমন পানি, ঠান্ডা পানি। এই ঠান্ডা মানে পানি মানে কি, পানির অবস্থা হচ্ছে পানিটা ঠান্ডা হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা বলছি রূপ। রূপ কি, আমরা বলি নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। আচ্ছা দেখেন আমি বলতে পারি নীল আকাশ, নীল আকাশ। তাহলে আকাশের রূপ কি, আকাশের রূপ হচ্ছে নীল। আমি বলতে পারি লাল শাড়ি, লাল শাড়ি পিন্দিয়া কন্যা রক্ত আলতা পায়। তাহলে লাল শাড়ি, লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, হাসানের বিখ্যাত গান। তাহলে আমরা বলছি কি, যা দ্বারা কোনো সর্বনাম বা বিশেষ্য এর দোষ, গুণ, অবস্থার, রূপ এগুলো যদি বোঝায় এদেরকে আমরা বিশেষণ পদ বলে। তাহলে দোষ, গুণ, রূপ, অবস্থার, সংখ্যা, পরিমাপ, পরিমাণ এগুলাকে যদি বোঝায়। সিনথিয়া ইসলাম সুরভি কেমন আছেন? অন্দ্রিলা স্যারকে অন্যরকম লাগছে, কেমন লাগতেছে? আল্লাহ, আমি তো সকাল থেকে ক্লাস নিতেছি, ঘুম হয় নাই হয়তো, এর জন্য খারাপ লাগছে। সাকিবুল ইসলাম, হ্যাঁ আর নিচে আরো নেবো, আরো 2টা নেবো, সমস্যা আছে সাকিব ভাই? থাকবেন না ইনশাল্লাহ? নতুন নতুন জিনিস শিখবেন না ইনশাল্লাহ? থাকবেন না? নতুন নতুন জিনিস শিখবেন তো? শিখাবো আমরা, আমরা বলছি আমরা শিখাবো। ঠিক আছে, আমরা শিখাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে অন্দ্রিলা কেমন লাগতেছে আমি ঠিক জানি না। আল্লাহ, কি হয়েছে যে? ঠিক আছে, ওকে। তাহলে যা দ্বারা কোনো বিশেষ্য, বিশেষণ, যা দ্বারা কোনো বিশেষ্য, বিশেষণের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, পরিমাণ ইত্যাদি বোঝে, তাদেরকে আমরা কি বলবো? বিশেষণ বলবো। কোন বিশেষণ? নাম বিশেষণ। নাম বিশেষণ ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম বিশেষণ ইংরেজি কি ভাই? অ্যাডজেক্টিভ। নাম বিশেষণ ইংরেজি কি? অ্যাডজেক্টিভ। মনে থাকবে? তাহলে নাম বিশেষণ ইংরেজি কি? অ্যাডজেক্টিভ হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন নাম বিশেষণের অ্যাডজেক্টিভ গুলো আমরা একটু দেখি, আমরা একটু উদাহরণে যাই, দেখি অ্যাডজেক্টিভ গুলা কি কি হইতে পারে, আমার অ্যাডজেক্টিভ কি কি হইতে পারে। আচ্ছা ওকে, দেখেন প্রশ্ন করছে নিচের কোনটি নাম বিশেষণ, এটা উত্তর দেওয়ার চেষ্টা করেন। 1 নাম্বার, নিচের কোনটা নাম বিশেষণ? সুন্দর, খুব, অত্যন্ত, বেশ। বলছে নিচের কোনটা নাম বিশেষণ, দ্রুত বলেন নিচের কোনটা নাম বিশেষণ, নিচের কোনটা নাম বিশেষণ, দ্রুত বলেন নিচের কোনটা নাম বিশেষণ। নিচের, আরিফ ভাই স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, মাশাল্লাহ। আপনি শিখতে পারছেন, আপনি শিখতে পারছেন, এটাতে আমরা খুশি, মাশাল্লাহ। ওকে, বলেন নিচের কোনটি বিশেষণ, বলেন নাম বিশেষণ কোনটি, নিচের কোনটি নাম বিশেষণ, দ্রুত বলেন। অন্দ্রে লেখা হারিয়ে গেল। আমাদের সঙ্গে ইসরাত হাসান আছেন জামালপুর থেকে, জামালপুর থেকে ইসরাত হাসান আছেন। জামালপুরের কোথায় আপনি? মৃত সমাদার, ওকে ঠিক আছে, আমি ভালো আছি। ওকে বলেন। অনামিকা স্মৃতি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনামিকা গাড়িতে ছিল তখন বললো গাড়ি, আমরা বলছিলাম গাড়ি একটা অধিকরণ কারক। ঠিক আছে, অনামিকা বলেন নিচের কোনটি নাম বিশেষণ, কোনটা নাম বিশেষণের মধ্যে পড়ে, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, পরিমাণের মধ্যে কোনটা পড়ে, বলেন নিচের কোনটা নাম বিশেষণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, পরিমাণ এর মধ্যে কোনটা পড়ে, বলেন নিচের কোনটি নাম বিশেষণ, দ্রুত বলেন নিচের কোনটি নাম বিশেষণ, নিচের কোনটি নাম বিশেষণ। এই যে দেখেন সুন্দর পদটা, সুন্দর পদটা দেখেন, সুন্দর পদটা, এই সুন্দর পদটা একটা নাম বিশেষণ। এই যে সুন্দর, এই সুন্দর পদটা একটা নাম বিশেষণ, সুন্দর পদটা নাম বিশেষণ। ঠিক আছে, সুন্দর পদটা একটা নাম বিশেষণ। রবীন্দ্রনাথ কবিতা লিখে গেছে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, তাহলে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, প্রাতে আমরা বলি না একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে, তাহলে বোরকা পরা মায়া কেমন সুন্দর। মেয়েরা যখন বোরকা পরে, বোরকাতে যখন হচ্ছে হিজাব বাঁধে বা যখন হচ্ছে মুখোশটা পরে, তখন তার চোখগুলো দেখা যায়, কি সুন্দর চোখ, আল্লাহ। মানে আসিফ নজরুল স্যার যদি এরকম কোন চোখ দিতে, তাহলে বলতে হায় আল্লাহ খালাইয়া দে, তুমি আমার কি দেখাইলা। একটা চোখ দেখায় ছেলেরা ক্রাশ খেয়ে যায়। তাহলে মেয়েটার চোখ কেমন, মেয়েটার চোখ অনেক সুন্দর। কাজী নজরুল নিজে নার্গিসের প্রেমে পড়ে বলছে
তুমি সুন্দর তাই চেয়ে থাকি একই মোর অপরাধ। হ্যাঁ, এই যে সুন্দর, তাহলে সুন্দর কোন পদ? সুন্দর কোন পদ? সুন্দর হচ্ছে সুন্দর কোন পদ? সুন্দর নাম বিশেষণ পদ, মনে থাকবে। সুন্দর কোন পদ? সুন্দর নাম বিশেষণ পদ, সুন্দর নাম বিশেষণ পদ। ওকে, সুন্দর নাম বিশেষণ পদ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নাম বিশেষণ একটা উদাহরণ পাইছি, এখন আমরা বাপ বিশেষণ শিখবো, তারপর আমরা বাপ বিশেষণের প্র্যাকটিক্যালে যাব। আমরা বাপ বিশেষণ শিখবো, তারপর আমরা বাপ বিশেষণের প্র্যাকটিক্যালে যাব, ঠিক আছে। আমরা নাম বিশেষণ শিখলাম, তারপর আমরা বাপ বিশেষণ যাব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসেন এবার ভাব বিশেষণ, শিরোনাম দেন ভাব বিশেষণ। ভাব বিশেষণ, আমরা এখন ভাব বিশেষণ শিখবো। ভাব বিশেষণ মানে অ্যাডভার্ব। ভাব বিশেষণ চার প্রকার। বাংলায় ভাব বিশেষণ চার প্রকার। এক, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। দুই, বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ। ক্রিয়া বিশেষণ কি? যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কোন ভার্বকে মডিফাই করে। যে অ্যাডভার্ব কোন ভার্বকে মডিফাই করে। যে অ্যাডভার্ব কোন ভার্বকে মডিফাই করে সেটাকে আমরা বলি, যে অ্যাডভার্ব কোন ভার্বকে মডিফাই করে সেটাকে আমরা বলি ক্রিয়া বিশেষণ। যে অ্যাডভার্ব কোন ভার্বকে মডিফাই করে সেটাকে বলি ক্রিয়া বিশেষণ। যে অ্যাডভার্ব কোন ভার্বকে মডিফাই করে সেটাকে বলি আমরা ক্রিয়া বিশেষণ। যে অ্যাডভার্ব কোন ভার্বকে মডিফাই করে সেটাকে কি বলে? আমরা ক্রিয়া বিশেষণ বলে। তাহলে দেখেন, যে অ্যাডভার্ব কোন ভার্বকে মডিফাই করবে সেটাকে বলবো ক্রিয়া বিশেষণ। রেজাউল ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমরা বলছি দুইটা ক্লাস শেষ শুরু করব, আপনাদের জন্য অপেক্ষা করতে করতে আমরা প্রায় 2:30টার দিকে ক্লাস শুরু করলাম, ঠিক আছে। 2:45টার দিকে ক্লাস শুরু করলাম। ওকে ওকে, আমরা বলছি যে অ্যাডভার্ব কোন, যে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ কোন ভার্বকে মডিফাই করে সেটাকে আমরা ক্রিয়া বিশেষণ বলবো। তাহলে দেখেন, আমি যদি বলি বিমান, বিমান চলে, আমি বললাম বিমান চলে, এই বাক্যটা লক্ষ্য করুন তো। এই যে বিমান, এই বিমান এটা নাউন, বিমান এটা নাউন না। এই যে চলে, এই চলে একটা ভার্ব, ঠিক আছে। এখানে কোনো বিশেষণ বসছে? এখন পর্যন্ত কোনো বিশেষণ বসে নাই। এই বাক্যে এখন পর্যন্ত কোনো বিশেষণ বসে নাই। দেখেন একটু, বলছি বিমান এবং চলে, একটা ক্রিয়া, একটা নাউন, একটা ভার্ব, ঠিক আছে। এখন যদি বলি দ্রুত চলে, কেমন বা কিভাবে চলে দ্রুত? দ্রুত একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্ব। তাহলে দেখেন, বিমান দ্রুত চলে, বিমান দ্রুত চলে। এই যে দ্রুত পথটা, এই দ্রুত পথটা বিমানটাকে মডিফাই করে না চলাটাকে মডিফাই করে? দেখেন তো, বিমান দ্রুত না চলাফেরাটা দ্রুত? বিমান দ্রুত না চলাফেরাটা দ্রুত? বিমান দ্রুত নাকি চলাফেরাটা দ্রুত? একটু বলেন তো, বিমানটা দ্রুত নাকি চলাফেরাটা দ্রুত হয়? তাহলে এই যে দ্রুত, সে কারে মডিফাই করে? চলাকে মডিফাই করে না। তাহলে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কোন ভার্বকে মডিফাই করে তার আমরা কি বলবো? তারে বলবো আমরা ক্রিয়া বিশেষণ। তারে কি বলবো? আমরা ক্রিয়া বিশেষণ বলবো। তারা আমরা কি বলবো? ক্রিয়া বিশেষণ বলবো। ইজাজ আহমেদ মহসিন লিখছেন, বনলতার চোখ সুন্দর হওয়ার পাশাপাশি লম্বা চুলে ফুল গোজা থাকলে আরো সুন্দর দেখে। বনলতা সেনের চুল কি লম্বা ছিল? বনলতা সেনের, হ্যাঁ, চুল তার কবেকার বলছে তো, ঠিক আছে। কিন্তু এখনকার মেয়েদের চুল তো ছোট ছোট, সেজন্য তো আমার মতো কবিরা গান ধরে, কন্যার মাথায় ছোট ছোট চুল, কোথায় গোজে দেব ফুল। তাহলে বনলতা সেনের চুল অনেক দীর্ঘ ছিল এজাজ আহমেদ মহসিন, কিন্তু এখনকার যুগের মেয়েদের চুলগুলো ছোট ছোট, সে দিগল কালো খায়রন সুন্দরের মতো চুল পাওয়া যায় না। সেই জন্য যখন এরকম কোন মেয়ে দেখতাম হাই স্কুল লাইফে, তখন গান গাইতাম, কন্যার মাথায় ছোট ছোট চুল, কোথায় গোজে দেব ফুল, যার তার সঙ্গে যায় যে সিনেমায়, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন, এই যে বিমান দ্রুত চলে, এই দ্রুতটা চলাকে মডিফাই করে, তার মানে অ্যাডজেক্টিভ কারে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। কোন কোন ক্রিয়া, কোন অ্যাডজেক্টিভ যদি ক্রিয়াকে মডিফাই করে, কোন অ্যাডজেক্টিভ যদি ক্রিয়াকে মডিফাই করে, ওই অ্যাডজেক্টিভটাকে আমরা ক্রিয়া বিশেষণ বলবো। কি বলবো? ক্রিয়া বিশেষণ বলবো। মনে থাকবে, মনে থাকবে। আমি আরেকটা উদাহরণ দিই, একটু লক্ষ্য করেন। এই বিমানটা মুসলাম, আমি আরেকটা উদাহরণ দিই। আমি ধরেন বললাম মেয়েটি নাচে,
সুহাগ চাঁদ বধনি ধনি নাচো তো দেখি। ধরেন আমি বললাম মেয়েটি নাচে, কি বললাম? মেয়েটি নাচে, বলছি মেয়েটি নাচে। লক্ষ্য করেন, এই যে নাচানাচি এটা একটা ভার্ব, এই যে মেয়েটি এটা একটা নাউন, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন যদি বললাম মেয়েটি নাচে, এখন এই যে নাচানাচি এটা একটা ভার্ব, তাহলে এই অ্যাডজেক্টিভটা কারে মডিফাই করবে? ভার্বকে মডিফাই করে। তাহলে দেখেন আমি যদি বলি মেয়েটি জোরে নাচে, মেয়েটি জোরে নাচে, তাহলে মেয়েটি ধীরে নাচে না জোরে নাচে? জোরে নাচে, তাহলে মেয়েটি জোরে নাচে। অথবা ধরেন আমি বলি মেয়েটি ধীরে নাচে, মেয়েটি কেমনে নাচে? মেয়েটি ধীরে নাচে, মেয়েটি ধীরে নাচে। এই যে ধীরে, এটা একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অর্থাৎ এটা একটা বিশেষণ। এই বিশেষণ কারে, এই বিশেষণ কাকে মডিফাই করে? মেয়েটি ধীরে আসতে, মেয়েটি ধীরে আসতে নাকি নাচানাচিটা ধীরে আসতে? অ্যাবসলিউটলি নাচানাচিটা ধীরে আসতে। অ্যাবসলিউটলি কি নাচানাচিটা ধীরে আসতে হয়। যেহেতু নাচানাচিটা ভার্ব, তাহলে এই বিশেষণটা কারে মডিফাই করলো? ভার্বকে মডিফাই করলো। তাহলে যে ভার্বকে কোন বিশেষণ যদি কোনো ক্রিয়াকে মডিফাই করে, তাহলে তারা কি বলি আমরা? কোন বিশেষণ যদি কোন ক্রিয়াকে মডিফাই করে, তাহলে তারা কি বলি আমরা? তাকে আমরা বলি ক্রিয়া বিশেষণ। মনে থাকবে? মনে থাকবে ইনশাল্লাহ? পারবেন কিনা ইনশাল্লাহ বলেন? ইনশাল্লাহ পারবেন কিনা বলেন? মিতু সমাদ্দার থ্যাংক ইউ। মিথের না মিহের সমাদ্দার থ্যাংক ইউ। ওকে, জাকিয়া সুলতানা স্যারের মনে রং লেগেছে। স্যারের মনে সবসময় রং লেগে থাকে, সেজন্য আপনাদেরকে হাসি খুশির মাধ্যমে রসকস দিয়ে পড়াইতে পারি। স্যারের মনে সবসময় রং লেগে থাকে, সেজন্য বাউল আব্দুল করিম বলে গেছে, নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, এ কোন রঙে রঙিন হইল সারের মন, সারের মন, এ কোন রঙে রঙিন হইল সারের মন। ঠিক আছে? ওকে, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, এ কোন রঙে রঙিন হইল সারের মন। হ্যাঁ, তাহলে হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কি বলছি? যে বিশেষণ কোন ক্রিয়াকে বিশ্বায়িত করে তারা আমরা কি বলবো? তারে বলবো ক্রিয়া বিশেষণ। মনে থাকবে? কি বলবো আমরা? ক্রিয়া বিশেষণ বলবো। মনে থাকবে ইনশাল্লাহ? কি বলবো আমরা? ক্রিয়া বিশেষণ বলবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, প্রিয় বেকার ভাই বোন, আপনাদের কথা চিন্তা করে আমরা 19তম শিক্ষক নিবন্ধনের ফুল কোর্স জেনারেল ফুল কোর্স চালু করেছি। 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স চালু করেছি। আমাদের কোর্স ফি ছিল 3000 টাকা। 3000 টাকার কোর্স ফি বেকারদের কথা চিন্তা করে আমরা রাখলাম মাত্র 1199 টাকা। মাত্র 1199 টাকা। যারা যারা আমার লাইভ চলাকালীন সময় ভর্তি হবেন, লাইভ চলাকালীন সময় ভর্তি হলে আপনার ভর্তি ফি মাত্র 1199 টাকা। লাইভ চলে গেলে কিন্তু সেটা 3000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। সুতরাং যারা লাইভ চলাকালীন সময় ভর্তি হবেন তারা 1199 টাকা দিয়ে ভর্তি হবেন। ক্লাসে দারুণ দারুণ জিনিস শিখবেন, রস কস যদু মধু রাম শাম সবকিছু দিয়ে আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ভর্তি হওয়ার জন্য 07672657558 এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হয়ে যাবেন। এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। এই নাম্বারে এখন নির্বাচনকালীন সময় একসঙ্গে 1000 টাকার বেশি পাঠানো যায় না। 1000 টাকার বেশি পাঠানো যায় না। আপনারা প্রথমে 1000 টাকা পাঠাবেন, পরে 199 টাকা পাঠাবেন। ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন বেচে যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আরিফ খান স্যার আপনি তো গান অফ এক্সপার্ট। অন্দ্রিলা আপনার মতো স্যাররাই ভালো, ইয়ংদের পড়ায় মনোযোগ বাড়ানোর আইডল। আপনার ক্লাস মনে হয় না কেউ বাদ দেয়? আমার ক্লাস বাদ দেওয়ার কোনো কারণ নাই। আপনার যদি মনের মধ্যে খুব বিরক্ত থাকে, খুব মন খারাপ থাকে, তখন মৌসুমী ভৌমিকের গান শুনতে পারেন। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনামালি তীর চেপে বহুদূর হেঁটে এসেছো ওগো বন্ধু। ওকে, তাহলে আমরা বাংলা ব্যাকরণ 2 ঘন্টা পড়াই। সকাল থেকে আমি 4 ঘন্টা অলরেডি পড়াই ফেলছি। ফজরের পরে 2 ঘন্টা, তারপরে 11টা থেকে 1টা পর্যন্ত 2 ঘন্টা, 4 ঘন্টা পড়াই ফেলছি। আপনারা এত ব্যস্ততার মধ্যে বাংলা ব্যাকরণের মতো এত কঠিন একটা জিনিস কেন পড়বেন? কারণ হচ্ছে আপনাদেরকে পড়াবো এমন ভাবে যেন আপনি পড়াটা বিরক্ত না আসে, আপনার মনের মধ্যে একটা হাসি আসলো, আনন্দ আসলো, একটু চা খাইতে মন চাইলো, একটু
কফি খেতে মন চাইলো, একটু হাঁটলেন, কথা শুনলেন, ভালো লাগলো, তখনই দেখবেন যে ক্লাসটা পড়াটা মনে থাকে। ঠিক আছে, ওকে আপনার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে মনে থাকবে। নাফি ওয়ালাইকুম আসসালাম, হচ্ছে মনে থাকবে। তাহলে আমরা ক্রিয়া বিশেষণ পারলাম, এখন আসেন বিশেষণের বিশেষণ। তাহলে যে অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তারে বলে বিশেষণের বিশেষণ। কোন অ্যাডজেক্টিভ যদি আর একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তারে বলে বিশেষণের বিশেষণ। কোন অ্যাডজেক্টিভ যদি আর একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তারে বলবো বিশেষণের বিশেষণ। আরিফ খান, হ্যাঁ বরকে গান শোনা দিবেন। কন্যার মাথায় ছোট ছোট চুল, কোথায় গোজে দেব ফুল, যখন তখন রাগ করে থাকে। ঠিক আছে, ওকে ওকে। তাহলে যে অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তার কি বলবো আমরা? যে অ্যাডজেক্টিভ জানা আক্তার, আমিও আমার বাবা ভাই সামনে আল্লাহ। ঠিক আছে, ওকে। যে অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে সেটাকে আমরা বিশেষণের বিশেষণ বলবো। কি বলবো আমরা? বিশেষণের বিশেষণ বলবো। যে অ্যাডজেক্টিভ একটা বিশেষণকে যদি আরেকটা বিশেষণ মডিফাই করে তাকে আমরা বিশেষণের বিশেষণ বলবো। ঠিক আছে, এখন লক্ষ্য করেন, আমরা যদি বলি মেয়েটির হাসি সুন্দর, মেয়েটির হাসি সুন্দর। আচ্ছা, এখানে বিশেষণটা কি বলেন তো? রাশেদ রায়হান, সাহিত্য বিষয়ক স্যাররা। রাশেদ রায়হান, আমি সাহিত্য নিয়ে পড়ি নাই, সেজন্য আমি সাহিত্যিক না। আমি প্রশাসন নিয়ে পড়ছি, সেজন্য আমি একজন প্রশাসনিক ব্যক্তি। চাকরিও করি প্রশাসনে। ওকে, বলছে মেয়েটার হাসি সুন্দর, এখানে বিশেষণ কোনটা বলেন তো? এটা লিখেন, বিশেষণ কোনটা? মেয়েটার হাসি সুন্দর, মেয়েটার হাসি সুন্দর, এখানে বিশেষণ কোনটা? মেয়েটার হাসি সুন্দর, এখানে বিশেষণ কোনটা বলেন তো? আমরা এখান থেকে বিশেষণের বিশেষণ খুঁজে বের করব। বলেন, মেয়েটির হাসি সুন্দর, এখানে বিশেষণ কোনটা? সাফলা আক্তার বলছেন সুন্দর। তাহমিনা বেগম বলছেন হাসে, হাসি একটা ক্রিয়া। স্বপ্নের পৃথিবী বলছেন সুন্দর। ওকে ওকে, স্বপ্নের পৃথিবী আপনারা ঠিক আছে। এখানে বিশেষণ হচ্ছে সুন্দর, সুন্দর হচ্ছে একটা বিশেষণ। মেয়েটির হাসি সুন্দর, সুন্দর হচ্ছে একটা বিশেষণ পদ। ঠিক আছে, এখন লক্ষ্য করেন, আমি যদি বলি মেয়েটার হাসি খুব সুন্দর, যদি বলি মেয়েটির হাসি খুব সুন্দর, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এই যে মেয়েটা, এটা একটা নাউন, হাসি এটা একটা ভার্ব, খুব এটা আর একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন, মেয়েটার হাসি খুব সুন্দর, দেখেন মেয়েটার এ হচ্ছে নাউন, এ হচ্ছে ভার্ব, একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডজেক্টিভ। লক্ষ্য করেন, মেয়েটার হাসি খুব সুন্দর, তাহলে মেয়েটার খুব হাসি, খুব মেয়েটা নাকি খুব সুন্দর? তাহলে সুন্দর কারে মডিফাই, খুব কারে মডিফাই করে? খুব হাসি, খুব মেয়ে নাকি খুব সুন্দর? তাহলে খুব কারে মডিফাই করে? খুব সুন্দরকে মডিফাই করে। খুব সুন্দরকে মডিফাই করে না? যেহেতু খুব সুন্দরকে মডিফাই করে, তাহলে খুব এখানে খুব কোন ধরনের বিশেষণ হবে? বিশেষণের বিশেষণ হবে। তাহলে খুব কোন ধরনের বিশেষণ হবে? খুব কোন ধরনের বিশেষণ হবে? আসলাম মিয়া, হ্যাঁ ঠিক আছে, আসলাম ভাই ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আপনারা, আমি যদি ভুল পড়াই, উল্টা পাল্টা পড়াই, তাও আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েন যে স্যার ভুল পড়ায়, স্যার পারে না, স্যার পড়াইতে পারে না। আমার বিরুদ্ধে সমালোচনা করবেন, সমস্যা নাই। আমার পেজও আমার বিরুদ্ধে সমালোচনা করতে পারেন, আমি সমালোচনাকে সুন্দরভাবে গ্রহণ করি। আপনি আমার নিয়ে প্রচুর সমালোচনা করেন, এই সমালোচনা থেকে আমি নতুন কিছু শিখবো। আমি বিশ্বাস করি পৃথিবীটা শিখার ক্ষেত্রে, প্রত্যেকটা দিন আমরা শিখি। তাহলে কি বলছি আমরা? এই যে ক্ষোভ কারে মডিফাই করে? সুন্দরকে মডিফাই করে। তাহলে ক্ষোভ একটা বিশেষণ, সুন্দর আর একটা বিশেষণ, একটা বিশেষণ আর একটা বিশেষণকে মডিফাই করছে। তাহলে এই বিশেষণ আর একটা বিশেষণকে মডিফাই করছে, তাহলে এটা কোন ধরনের বিশেষণ? বিশেষণের বিশেষণ। এখন যদি আমরা বলি বিমান, বিমান দ্রুত চলে, দেখেন একটু, বিমান দ্রুত চলে, তাহলে এই চলাটা ভার্ব, এই দ্রুত এটা একটা বিশেষণ। আচ্ছা, এখন যদি বলি বিমান খুব দ্রুত চলে, এই যে খুব, এটা আর একটা বিশেষণ। তাহলে দেখেন তো, খুব চলে নাকি খুব দ্রুত? খুব চলে নাকি খুব দ্রুত? এটা লক্ষ্য করুন তো, খুব চলে নাকি খুব দ্রুত, কোনটা? অ্যাবসলিউটলি খুব দ্রুত। তাহলে খুব কারে মডিফাই করে? দ্রুতকে মডিফাই করে। যেহেতু খুব দ্রুতকে মডিফাই করে, একটা বিশেষণ আর একটা বিশেষণকে মডিফাই করতেছে, তাহলে এটাকে আমরা, এই ক্ষোভটাকে আমরা বিশেষণের বিশেষণ বলবো। এই ক্ষোভটা কি বলবো? এই ক্ষোভটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বিশেষণের বিশেষণ বলবো। এই ক্ষোভটাকে কি বলবো আমরা? বিশেষণের বিশেষণ বলবো। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? এখন পারবেন কিনা বলেন? বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? তাহলে একটা বিশেষণ যদি আরেকটা বিশেষণকে বিশ্বায়িত করে, সেটাকে আমরা বলবো বিশেষণের
বিশেষণ পারবেন কিনা বলেন, ইনশাল্লাহ পারবেন কিনা বলেন, পারবেন কিনা বলেন ইনশাল্লাহ। আমি আবারও বলি প্রিয় ভাই বোন, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ 1199 টাকা। ভোট দিতে যারা বাড়িতে যাচ্ছেন মানুষ বলবে কি চাকরি করো, কি গো বউ তোমার চাকরি হয়েছে না, এই বৌমা তুমি যে এত পড়াশোনা করো, তোমার বাচ্চা কাচ্চা নিয়ে এত কষ্ট করে পড়াশোনা করো, তোমার কোনো চাকরি হয় নাই। এই যে পাশের বাসার আনস্যাটিসফাইড আন্টিদের কথা শুনতে শুনতে আপনি বিরক্ত হয়ে গেছেন। বুড়া বেটা কোনো কাম কাজ করে না, সিঁড়ির নিচে বিড়ির দোকানে বসে থাকে, বসে বসে শুধু বিড়ি টানে আর বলে, শুধু সমালোচনা করে। অমুকের মাইয়া প্রত্যেকদিন কলেজে যায়, কোনো চাকরি হয় না। অমুকের ফোলা বাসায় বসে বসে শুধু বাপের ধন সম্পদ নষ্ট করে, কোনো চাকরি হয় না। আপনার 19তম শিক্ষক নিবন্ধন চাকরিটা হওয়ার পর দেখায় দেবেন। ওই চৌধুরী সাহেব এতদিন আমাকে নিয়ে কথা বলেছেন, চৌধুরী সাহেব এতদিন আমার ছোট ছোট চুল নিয়ে আপনি গান ধরেছেন, কন্যার মাথায় ছোট ছোট চুল, কোথায় গুজে দেব ফুল, যখন তখন তার কোনো চাকরি হয় না। এখন আর কোনো কথা বলতে পারবেন না, এখন আমি চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হয়ে আমার ফ্যামিলিকে দাঁড় করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি হইতে আমাদের কোর্সে ভর্তি হলে আপনি একটা বেসিক গাইডলাইন পাবেন, আপনি একটা বেসিক গাইডলাইন পাবেন। এই গাইডলাইন আপনার চাকরি নিশ্চিত করতে আপনাকে সহায়তা করবে, এই গাইডলাইন আপনাকে চাকরি নিশ্চিত করতে সহায়তা করবে। সুতরাং প্রিয় ভাই বোন, যদি আপনার চাকরিটা মাস্ট লাগে, চাকরি যদি আপনার মাস্ট লাগে তাহলে দেরি না করে, চাকরিটা যদি আপনার মাস্ট লাগে তাহলে দেরি না করে, প্রিয় ভাই বোন দেরি না করে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান। তাহলে বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ পারবেন কিনা ইনশাআল্লাহ, বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ ইনশাআল্লাহ পারবেন কিনা বলেন, ইনশাআল্লাহ পারবেন কিনা বলেন, ক্লিয়ার কিনা? বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ ইনশাআল্লাহ পারবেন কিনা বলেন, পারবেন কিনা বলেন। তাহলে বিশেষণ পদ পুরোটা ক্লিয়ার কিনা বলেন, ইনশাআল্লাহ পারবেন কিনা? বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ ইনশাআল্লাহ বলেন। অন্দ্রিলা বিয়ে করি না, কিন্তু অনেকে এসব বলে বেকার, ট্যাগ যার গায়ে লাগে সে বোঝে। আন্দ্রিলা আমিও 4 মাস বেকার ছিলাম, অনার্স মাস্টার শেষ করে 4 মাস বেকার ছিলাম। 4 মাস যদিও বেকার ছিলাম না, মানে কোচিং এ ক্লাস নিতাম, হিউজ টাকা বসে ইনকাম করতাম, ফ্যামিলিতে টাকা দিতাম, বাড়িতে ঘর করছি আমরা, আমি বাবা ভাই মিলে আমরা ভালো ঘর করছি সুন্দর। হ্যাঁ দেখবেন মনে হয় ছবি আছে, একটা খরগোশ কিনছি, মোটরসাইকেল কিনছি, অনেক মানে চাকরি মানে ইনকাম করতাম। কিন্তু মানুষ জিজ্ঞেস করতো বাবা কি চাকরি করো, কি হয়েছে, বাবা মা বলতো বিয়ে শাদী করার লাগবো না, তো চাকরিটা একটা দরকার না, মানে মাথায় প্যারাটা দিতে দিতে অবস্থা খারাপ। এগুলো একটা সময় শুনতে শুনতে হচ্ছে খুব মনে কষ্ট পাইতাম, আমি নিজে মনে কষ্ট পাইতাম। হ্যাঁ কোন আত্মীয় বাড়িতে হচ্ছে বেড়াতে যাইতে পারতাম না, মানুষ জিজ্ঞেস করতো কি চাকরি করে, বা আমার বোনদের মানুষজন জিজ্ঞেস করতো তোমার ছোট ভাইরা ইউনিভার্সিটিতে পড়ে সে কি চাকরি করে। এগুলো আমার ফ্যামিলি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, যা 4 মাসে বিরক্ত হয়ে গেছে, বোঝেন আপনারা অনেকদিন থেকে বসে আছেন এই চাকরির ফিল্ডে, ঠিক আছে। সুতরাং প্রিয় ভাই বোন, 19তম শিক্ষক নিবন্ধন যদি আপনার মাস্ট লাগে তাহলে দেরি না করে দ্রুত আমাদের 19তম শিক্ষক নিবন্ধনে ভর্তি হয়ে যান। আমরা ইনশাল্লাহ আমরা এখানে একটা বেসিক একটা গাইডলাইন দিয়ে আপনাকে সামনে নিয়ে দাঁড় করাবো ইনশাল্লাহ। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনি এই নাম্বারটাতে সেন্ড মানি করবেন বিকাশ অথবা নগদ থেকে। এখন যদি নির্বাচনকালীন সব টাকা পাঠানো যায় না একসঙ্গে, আপনি ভেঙে পাঠাবেন 1199 টাকা, ঠিক আছে, ঠিক আছে। রিজন আলী ইনশাল্লাহ, রিজন ভাই আপনি আর এই লজ্জায় থাকবেন না, ইনশাল্লাহ আপনার চাকরি হবে। মাহাজাবিন হক ইনশাল্লাহ আপনার চাকরি হবে। অন্দ্রিল্লাহ তোমার চাকরি হবে ইনশাল্লাহ। সাবিকুন আপনার চাকরি হবে ইনশাল্লাহ, ঠিক আছে। সবটা বুঝবেন, মাত্র 4 মাস। হ্যাঁ 4 মাসে আমি বিরক্ত হয়ে গেছি। পরে ইউনিভার্সিটিতে সার্কুলার দিছে, আমি অ্যাপ্লাই করলাম, ভাইবা দিলাম, পরীক্ষা দিলাম, হয়ে গেল। হঠাৎ হচ্ছে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে, আমি আপনাদের ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে হঠাৎ ফোন দিছে ইউনিভার্সিটি রেজিস্টার যে স্যার আপনার আপনি সিলেক্ট হয়েছেন, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবো। বললো ঠিক আছে ম্যাডাম, আমার লেটারটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন বা আমাকে মেইল করেন। আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছি, চাকরিতে জয়েন করে ফেলছি। ফলে আমি ব্যর্থতা বা বেকারত্বের গ্লানিটা বেশি দিন টানি নাই। তো আমার মধ্যে একটা ইয়া ছিল যে আমি নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড দেখছি যে আমি এর মধ্যে চাকরিটা পাবো ইনশাল্লাহ, কোনো না কোনো চাকরি আমি এর মধ্যে এনশিওর করবো ইনশাল্লাহ। আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি পেয়ে গেছি, আপনারাও পাবেন ইনশাল্লাহ। সুতরাং দেরি না করে প্রিয় ভাই বোন, দেরি না করে আপনারা 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। এখানে এই কোর্সে ভর্তি হলে আপনি একটা ভালো গাইডলাইন পাবেন। আমার বড় ভাই আর্মির অফিসার, ওর ভালো একটা গাইডলাইন পাইছি। ওর ভালো একটা গাইডলাইন পেয়ে হচ্ছে আমি আমার আজকের এই পর্যন্ত আসতে পারছি। আমার বাবাও আমার গাইডলাইনের সঙ্গে ছিলেন। আপনাদের একটা ভালো গাইডলাইন দরকার, সুতরাং একটা ভালো গাইডলাইন পেলে আপনারা ইনশাল্লাহ ভালো চাকরি পেয়ে যাবেন। ক্লিয়ার? আমরা এখন প্রশ্ন সমাধানে যাব। হ্যাঁ এখন আমরা প্রশ্ন সমাধানে যাব, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা তো আমরা সলভ করলাম। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভাব বিশেষণ বলেন? লাল এটা একটা রঙের নাম, এটা রূপবাচক, ঠিক আছে। আচ্ছা মিষ্টি এটা একটা স্বাদ, এটা একটা গুণ, কোনো কিছু মিষ্টি। অতি বড় একটা গুণ। এই যে অতি, ঠিক আছে, অতি হচ্ছে ভাব বিশেষণ। আমি বলি ধরেন বড়, আমি বললাম বড়, তাহলে বড় একটা বিশেষণ। এখন যদি বলি
অতি বড়। কেমন বড়? অনেক বড়। তাহলে এই একটা বিশেষণ আর একটা বিশেষণ, তাহলে এই বিশেষণটা কারে মডিফাই করে? বড়কে মডিফাই করে। তার মানে যেহেতু এই বিশেষণ বড়কে মডিফাই করে, তার মানে এটা কোন ধরনের বিশেষণ হবে? বিশেষণের বিশেষণ হবে। কোন ধরনের বিশেষণ? বিশেষণের বিশেষণ হবে। বিশেষণের বিশেষণ হবে। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার? এটা আমার লাইভ চলে গেলে কিন্তু অফ আসে, তখন দেখবেন ওই যে এখন বাড়ি থেকে আফসোস করেন না, হায় রে আমার কোনো চাকরি হয় নাই, আমার কিছু না, আমি খুব বেকার। এই বেকারত্ব তো থাকবে না। আমাদের কাছে যারা প্রাইমারি কোর্স করছে তারা আলহামদুলিল্লাহ ভালো ভালো চাকরি পাইছে। কেন পাইছে? কারণ আমরা একটা ভালো গাইডলাইন দিতে পারছি। আপনার দরকার কি? গাইডলাইন দরকার। দেখেন একটা ট্রেন শহরের মাঝখান দিয়ে চলে, ট্রেন ট্রেন যে গতিতে যায়, ট্রেনের উচিত না শহরটারে একবারে উড়াইয়া দুরাইয়া পুরো মাইরা ধরে ট্রেনটা চলে যাওয়া? কিন্তু না, ট্রেন একটা ট্র্যাক ধরে চলে। চিপা চাপা দেওয়া সিঁড়ির নিচে বীরের দোকানের ফাঁক দেওয়া ট্রেন চলে যায়। কেন চলে যায়? কারণ ওর একটা ট্র্যাক আছে নির্দিষ্ট। আপনার জীবনের যদি একটা ট্র্যাক ফলো করেন, আমাদের 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে যদি আপনি এনরোল করেন, এটা আপনার একটা ট্র্যাক। এই ট্র্যাক ধরে আপনি ট্রেন যেমন শহর থেকে শহর, নগর, গ্রাম, বন্দর, মফস্বল, গ্রামাঞ্চল, ধান ক্ষেত, সরিষা ক্ষেত, এর মাছ দিয়ে, দিঘির মাছ দিয়ে, ঠিক আছে, এভাবে যেমন চলে যায়। ওই যে সুন্দরালী ঘরের ফাঁক দিয়ে যেমন চলে যায়, সুন্দরালী ঘর থেকে জানালা দিয়ে সকালবেলা থেকে ও ট্রেন যায়। হ্যাঁ, আপনার জীবনে একটা ট্র্যাক দরকার, ট্রেন লাইনের মতো। সুতরাং আপনাকে আমরা একটা ট্র্যাক লাইন ফলো অনুসরণ, একটা ট্র্যাক দেবো আমরা। ট্র্যাকে পড়ার জন্য আপনি 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারেন। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। ভর্তি হতে 07672657558 এই নাম্বারে 2 ধাপে টাকা পাঠান। কারণ এখন গভর্নমেন্টের ইয়ে অনুযায়ী, রুলস অনুযায়ী আমরা একসঙ্গে 1000 টাকা বেশি পাঠানো যায় না। আচ্ছা, নিচের কোন বাক্যের নাম বিশেষণে ব্যবহৃত হয়েছে? বলেন তো কোন বাক্যের নাম বিশেষণে ব্যবহৃত হয়েছে? দেখেন, সে খুব দৌড়ায়, এই যে খুব দৌড়ায়, এটা বিশেষণের বিশেষণ, এটা হবে না। রিমা সুন্দর ছবি আঁকে, কেমন সুন্দর ছবি, কেমন ছবি আঁকে? সুন্দর ছবি আঁকে, তাহলে এটা হচ্ছে নাম বিশেষণ। আজ অত্যন্ত গরম, কেমন গরম? অত্যন্ত গরম। গরম একটা বিশেষণ, অত্যন্ত একটা বিশেষণ, এটা এবং এটা বিশেষণের বিশেষণ হয়ে গেছে। তুমি বেশ ভালো করেছো, কেমন ভালো? বেশ ভালো। এনে দুটাই বিশেষণ, এই দুটা বিশেষণ, ঠিক আছে, এখানেও দুটা বিশেষণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। সঠিক উত্তর কি? সঠিক উত্তর খ। মনে থাকবে ইনশাল্লাহ? সঠিক উত্তর খ। সঠিক উত্তর খ। একটু পানি খাওয়ান তো। সঠিক উত্তর খ। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর খ। পারবেন কিনা ইনশাল্লাহ? ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। নিচের কোন বাক্যে ভাব বিশেষণ আছে? বলেন। ছেলেটি বুদ্ধিমান, ফুলটি লাল। ছেলেটি ভাব বিশেষণ বলছে আমাদের। ভাব বিশেষণ কোনটা? ভাব বিশেষণ মানে যে ক্রিয়া বিশেষণ এবং বিশেষণের বিশেষণ। ভাব বিশেষণ মানে কি? ক্রিয়া বিশেষণ এবং বিশেষণের বিশেষণ। ছেলেটি বুদ্ধিমান, এই বুদ্ধিমান এটা নাম বিশেষণ হবে না। ফুলটি লাল, এই লাল এটাও নাম বিশেষণ। সে খুব মনোযোগ দিয়ে পড়ছে, সে খুব মনোযোগ দিয়ে পড়ছে। কেমন যোগ, কেমন মনোযোগ, কেমন খুব মনোযোগ। তাহলে এই যে এটা হবে সঠিক উত্তর। আমটি মিষ্টি, এটা হবে না, ঠিক আছে? মনে থাকবে বিষয়টা? মনে থাকবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। সঠিক উত্তর গ নাম্বার। ওকে, ক্লিয়ার? অন্দ্রিলা পারবা? আচ্ছা, বলছে 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স, যেটা বললাম, এখানে আপনি 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, সকল ক্লাসের রেকর্ড থাকবে ইনশাল্লাহ। ভর্তি হতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে, ঠিক আছে? ক্লিয়ার এটা? ওকে, দেখেন, ভীষণ কোন ধরনের বিশেষণ? ভীষণ নাম বিশেষণ, ভাব বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, নির্দেশক বিশেষণ। বলেন, ভীষণ, ভীষণ কোন ধরনের বিশেষণ? ভীষণ কোন ধরনের বিশেষণ? ভীষণ একটা ভাব বিশেষণ। আমি যদি বলি, লক্ষ্য করেন, আমি যদি বলি মেয়েটি খারাপ, মেয়েটি খারাপ না, বলবো মেয়েটি সুন্দর। মাইয়া মানে সুন্দর, মাইয়া মানে সুন্দর। আমি পুরুষ হয়ে যদি মাইয়ারা সুন্দর না বলে, তাহলে দুনিয়াতে নারীরা সুন্দর কে বলবে? পুরুষ সবসময় নারীর সৌন্দর্য দেখে, সবসময় নারীর মনের সৌন্দর্য দেখে, ঠিক আছে? ওকে, তাহলে আমি পুরুষ, আমি নারীর সৌন্দর্য দেখবো। মায়া খারাপ, খারাপ জিনিস আমার দেখার দরকার নাই। সবসময় পজিটিভ চিন্তা করবেন, আমি সবসময় পজিটিভ চিন্তা করি। হ্যাঁ, আমি মারা খাইলেও বুঝি যে ওটা পজিটিভ লেখাইছি। ওকে, যাক, মেয়েটি সুন্দর। এখন যদি বলি মেয়েটি ভীষণ সুন্দর, মেয়েটি ভীষণ সুন্দর, এখন ভীষণ কোন সুন্দর? এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে দুইটা অ্যাডজেক্টিভ একসঙ্গে বসলে কি হবে? বলে এটাকে বিশেষণের বিশেষণ বলে। তাহলে নিচের কোনটা ভীষণ কোন ধরনের বিশেষণ? সঠিক উত্তর হবে ভাব বিশেষণ। কোন বিশেষণ? ভাব বিশেষণ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভাব বিশেষণ। সঠিক উত্তর হবে ভাব বিশেষণ। মনে থাকবে ইনশাল্লাহ? দেন লারা চিনি সারা।
কি আনছে সাথে? কি দিছে আজকে? কি মাছ? তুমি না খাইলা? মিয়া মাছ দিয়ে ভাত খাইছো, মাছের নাম জানো না? না তাহলে ক্লিয়ার ক্লিয়ার, এটা পারবেন ইনশাল্লাহ। ওকে, আমরা পরেরটায় যাই। নিচের কোনটি নাম বিশেষণ? সুন্দর একটা নাম বিশেষণ। এই যে সুন্দর, এটা একটা নাম বিশেষণ। সুন্দর একটা গুণ বোঝাচ্ছে, এই সুন্দর হচ্ছে নাম বিশেষণ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরেরটায় যাই। তাহলে ক্লিয়ার, এটা পারবেন। বিশেষণ ক্লিয়ার, বিশেষণ ক্লিয়ার। বিশেষণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা 11টা প্রশ্ন সলভ করলাম। বিশেষণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? বিশেষণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? বিশেষণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? বিশেষণ পদ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? বিশেষণ বিশেষণ পদ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? বিশেষণ পদ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি খবর? আমি ভালো আছি। দেখি বিকালে ফিরবো বাড়িতে। হ্যাঁ, টেনশন করার দরকার নাই। ওকে, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আরে আর কি, দিনকাল চলতেছে ভালোই। আমার খারাপ যায় কখন? সবসময় আমি ভালো থাকি। আই এম অলওয়েজ গুড। ঠিক আছে মা, বিকালে দেখা হবে আশা করি। ওকে, আসসালামু আলাইকুম। ক্লিয়ার? মনে থাকবো, মনে থাকবো। বিশেষণ নিয়ে কোনো সমস্যা আসেনি বলেন? ক্লিয়ার? নিচের কোনটা নাম বিশেষণ নয়? আচ্ছা আচ্ছা, আমি আমি এটাকে প্রশ্নটা অন্যভাবে করছি। নিচের কোনটা নাম বিশেষণ নয় বলছে? সুন্দর একটা বিশেষণ, বড় একটা বিশেষণ, অত্যন্ত একটা বিশেষণ, মিষ্টি একটা বিশেষণ। তাহলে নাম বিশেষণ নয় কোনটা? এই যে অত্যন্ত, এটা ভাব বিশেষণ। দেখেন, এই যে অত্যন্ত, এটা হচ্ছে ভাব বিশেষণ। অত্যন্ত শব্দটা ভাব বিশেষণ। অত্যন্ত শব্দটা আলামিন কবির, আপনি মাত্র আসলেন, আমরা এতক্ষণ ভাব বিশেষণ আলোচনা করে ফেলছি, আপনি মাত্র আসছেন। ঠিক আছে, এটা হচ্ছে এই অত্যন্তটা ভাব বিশেষণ। ক্লিয়ার? এটা পারবেন এখন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন উপসর্গ যাই। বিশেষণ শেষ, উপসর্গ যাই। দেখেন উপসর্গ, উপসর্গ নিয়ে আলোচনা করি। উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ, এমন কিছু অব্যয় সূচক শব্দাংশ যা মূল শব্দের আগে বসে। মূল শব্দের আগে বসে। উপসর্গ হচ্ছে এমন কিছু শব্দাংশ যা মূল শব্দের আগে বসে। মূল শব্দের আগে বসে কি করে? মুর্শেদ, মোহাম্মদ মুর্শেদ কমেন্ট করছে, স্যারের সাথে পাশা ভাইয়ের মিল আছে। ওই মুর্শেদ ভাই, খায়ালামও কিন্তু কইয়া দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে বলছি উপসর্গ এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ যেটা মূল শব্দের আগে বসে। এই যে শব্দ, এই যে মূল একটা শব্দ, এই শব্দের আগে যেটা বসবে সেটা হচ্ছে উপসর্গ। আগে যেটা বসবে সেটা হচ্ছে উপসর্গ। উপসর্গ কি করে? উপসর্গ মূল শব্দের আগে বসে ওই শব্দের অর্থ পরিবর্তন করে অথবা নতুন শব্দ গঠন করে। ওই শব্দের আগে বসে ওই শব্দের অর্থ পরিবর্তন করে অথবা নতুন শব্দ গঠন করে। আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি উপসর্গ কেমনে কাজ করে, একটু লক্ষ্য করেন। আমি যদি বলি গমন, লক্ষ্য করেন, আমি বললাম গমন। আচ্ছা ভাই, এই গমন মানে কি? কোনো দিকে যাওয়া না? গমন একটা মূল শব্দ। গমন মানে কোনো দিকে যাওয়া। গমন একটা মূল শব্দ। আমি যদি বলি পড়া, সরি, আমি যদি বলি জয়, আমি যদি বলি জয়, জয় মানে কি? কোনো কিছুতে বিজয় হয়ে মানে পজিটিভলি বোঝাচ্ছে। এখন এই যে গমন একটা মূল শব্দ, জয় একটা, এই যে জয় একটা মূল শব্দ। গমনের আগে যদি আযুক্ত করে কি হয়ে যায়? কি হয়ে যায়? এখন আগমন, আগমন মানে কি? কোনো দিক থেকে আসা বোঝায় না। গমন মানে একদিকে যাওয়া, এটার আগে যুক্ত করলাম, এই মূল শব্দের আগে উপসর্গ যুক্ত করলাম, এটা হচ্ছে উপসর্গ। এটা হচ্ছে উপসর্গ। তাহলে উপসর্গ যুক্ত করলাম, যুক্ত করার পরে কি হয়ে গেল? আগমন। আগমন মানে আসা, তার মানে এই শব্দের অর্থ চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন ধরেন আমরা বললাম জয়, জয় মানে পজিটিভ। এখন যদি বলি পরাজয়, আগে পরা যুক্ত করে, পরে একটা উপসর্গ, তাহলে কি হয়ে গেল? পরাজয়। পরাজয় মানে পজিটিভ নেগেটিভ? পরাজয় মানে নেগেটিভ বুঝায়। পরাজয় মানে কি বুঝায় ভাই? পরাজয় মানে নেগেটিভ বুঝায়, মনে থাকবে। তাহলে উপসর্গ হচ্ছে এমন কিছু শব্দ, এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ যেটা মূল শব্দের আগে বসে, যেটা মূল শব্দের আগে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন করে অথবা
নতুন শব্দ গঠন করে। এরকম জিনিসগুলোকে আমরা উপসর্গ বলবো, মনে থাকবে। আমি আরো কিছু উদাহরণ দেই, যেমন ধরেন আমি যদি বলি হাঁস, হাঁস, আমি যদি বলি হাঁস, হাঁসের হাঁস মানে হাঁস, হাঁস। আমি এটা মজার জিনিস দেখলাম কি জানেন, 2022 সালে সিলেটের বন্যায় আমি সিলেটে ছিলাম। মানে আমাদের ক্যাম্পাসে একবার, মানে আমাদের হলের ফার্স্ট ফ্লোর হচ্ছে পানির নিচে ডুবে গেছে। হ্যাঁ, তখন হচ্ছে আমি তো সেকেন্ড ফ্লোরে থাকতাম, তো আমার রুমে সমস্যা হয় নাই। তো ওই সময় দেখলাম বন্যার সময় ওই যে ইয়ার হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে ত্রাণ দিতে গেছি প্রত্যন্ত এলাকায়, মানে ভারতের পাশে অরুণাচলের পাশে কোম্পানি, সিলেটের কোম্পানিগঞ্জ বলে এটাকে, সিলেটের যারা আছেন কোম্পানিগঞ্জের নাম শুনছেন, ভোলাগঞ্জ সাদা পাতের ওই এলাকাটাতে। তো ওখানে গেছি, ওখানে গিয়ে দেখলাম যে বিকেল বেলা মহিলারা হাঁসটা ডাকতেছে তি 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 বলে, ঠিক আছে, বলতেছে আয় রে আয় তি 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 তি। মজার ব্যাপার কি, সিলেটের ওই মহিলাটা হাঁসকে তি তি বলে ডাকতেছে। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, আমার বাড়ি কুমিল্লা, আমার মাও হাঁসকে তিতি বলে ডাকে। ইভেন এখনো সন্ধ্যাবেলায় আমার মায়ের হাঁসগুলো যখন ঘরে আসে না, তখন আমার মা তিতি বলে ডাকে। মানে দেখা যায় ল্যাঙ্গুয়েজ সব জায়গাতে সেম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা কি বলছি, হাঁস, হাঁস মানে হাঁস। এখন যদি হাঁসের আগে ইতি যুক্ত করে কি হয়ে যায়, ইতিহাস। ইতিহাস মানে হিস্টোরি। হাঁস মানে হাঁস, আর ইতিহাস মানে কি, হিস্টোরি। তাহলে শব্দটাকে চেঞ্জ করে দিছে না, শব্দটাকে চেঞ্জ করে দিছে। এই যে ইতি, এই ইতি একটা উপসর্গ, মূল শব্দের আগে বসে সেটা ওই শব্দের অর্থ পরিবর্তন করে অথবা নতুন শব্দ গঠন করে, মনে থাকবে। মূল শব্দের আগে বসে ওই শব্দের অর্থ পরিবর্তন করে অথবা নতুন শব্দ গঠন করে। পারবেন এখন ইনশাল্লাহ? পারবেন এখন ইনশাল্লাহ? পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন কিনা এখন বলেন? অন্দ্রিলা পারবা কিনা এখন বলো? জান্নাতুল ফেরদৌস, জাহাঙ্গীর আলম ভাই কেমন আছেন, পারবেন কিনা বলেন? রিজন আলী ভাই পারবেন কিনা? সাব্বির ভাই পারবেন কিনা? আব্দুল হাকিম সাব্বির ভাই, সালেহা আপা পারবেন কিনা বলেন? নুসরাত ফারিয়া পারবেন কিনা? জাকির হোসেন জয় পারবেন কিনা বলেন? তাহলে উপসর্গ কি করে, কোন একটা শব্দের আগে বসে শব্দের অর্থ চেঞ্জ করে অথবা নতুন শব্দ গঠন করে। শব্দের আগে বসে অর্থ চেঞ্জ করে অথবা কি করে, নতুন শব্দ গঠন করে, মনে থাকবো। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই, পরেরটা কি দেখি। আচ্ছা, বাংলা উপসর্গ। বাংলায় উপসর্গ 21টা, কয়টা? বাংলায় উপসর্গ 21টা, কয়টা? 21টা। তাহলে বাংলা আসের উপসর্গ 3 প্রকার। এক, বাংলা উপসর্গ। এক, বাংলা, বাংলা উপসর্গ 21টা। বাংলা উপসর্গ কয়টা? 21টা। 2 নাম্বার, তৎসম বা সংস্কৃত। তৎসম উপসর্গ 20টা। এই বাংলা 21টা নাকি সংস্কৃত 21টা? সংস্কৃত 20টা না বাংলা 20টা? এটা নিয়ে আমরা সালেহা খাতুন, হ্যাঁ 20 সালের বন্যা। আপনার বাড়ি কি সিলেটে? ও, আপনার বাড়িতে সম্ভবত সুনামগঞ্জ। সুনামগঞ্জে প্রথম আলোতে খলিল ভাই আছে, আমার খুব কাছের মানুষ। প্রথম আলোর সুনামগঞ্জের ব্যুরো রিপোর্ট, মানে জেলা রিপোর্টার। তো ছাতকে গেছিলাম আমি বন্যার মধ্যে। ছাতকের ইউএনও ছিল ইসলাম ভাই, ইসলাম উদ্দিন আহমেদ, আমার ডিপার্টমেন্টের বড় ভাই। উনি হচ্ছে এখন শ্রীমঙ্গলের ইউএনও। আমার খুব মানে আমার খুব স্নেহ করে এবং আমার খুব শ্রদ্ধাভাজন, আমার সিনিয়র। আমরা একই হলে থাকতাম, আমার ডিপার্টমেন্টের সিনিয়র, খুব আদর করতো আমাকে। তো ওই সময় ছাতকে গেছিলাম আমি মোটরসাইকেল চালাই একবার। ওকে, ঠিক আছে। তাহলে বলছি বাংলা উপসর্গে 21টা না সংস্কৃত 21টা, এটা নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। আপনারা মনে রাখেন 1952 সালের ফেব্রুয়ারি কত তারিখ ভাষা আন্দোলন হয়েছে? 1952 এর ফেব্রুয়ারি কত তারিখ ভাষা আন্দোলন হয়েছে? 21 ফেব্রুয়ারি। কোন ভাষা? বাংলা ভাষা। কোন ভাষা? বাংলা ভাষা। যেহেতু 52 এর 21 ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলন হয়েছে, তাহলে মনে রাখেন বাংলা উপসর্গ 21টা, কয়টা? বাংলা উপসর্গ 21টা। যেহেতু 52 এর ফেব্রুয়ারি 21 তারিখ বাংলা ভাষা আন্দোলন হয়েছে, তাহলে মনে রাখেন বাংলা উপসর্গ 21টা। বাংলা উপসর্গ কয়টা ভাই? 21টা। বাংলা উপসর্গ কয়টা? 21টা। বাংলা উপসর্গ কয়টা? 21টা। মনে থাকবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ মনে থাকবো। বাংলা উপসর্গ কয়টা? 21টা। বাংলা উপসর্গ কয়টা? 21টা। মনে থাকবো ইনশাল্লাহ। তাহলে বাংলা উপসর্গ কয়টা? 21টা। ইনশাল্লাহ পারবেন? বাংলা উপসর্গ কয়টা ভাই? 21টা। পারবেন ইনশাল্লাহ? আচ্ছা, আরেকটা থাকে সংস্কৃত। সংস্কৃত 20টা। 3 নাম্বার, বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ। এই বিদেশির মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে আরবি, একটা হচ্ছে ফার্সি, আছে উর্দু বা হিন্দি, উর্দু বা হিন্দি, আর একটা হচ্ছে ইংরেজি। এই হচ্ছে বিদেশি উপসর্গ, হচ্ছে টোটাল বাংলায় ভাষায় ব্যবহৃত উপসর্গ। রেজাউল ইসলাম, এই যে 20টা না 21টা, এটা নিয়ে ফ্যাঁস লাগে। ফ্যাঁস আর লাগবো না, এখন থেকে আর ফ্যাঁস লাগবো না। মনে রাখেন রিজল ভাই, রিয়াজুল ভাই, এখন থেকে মনে রাখবেন বাংলা 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলন হয়েছে, তার মানে বাংলা উপসর্গ 21টা। আজীবন মনে থাকবে বাংলা উপসর্গ 21টা। এটা দিয়ে এই টেকনিকে মনে রাখবেন, ঠিক আছে? হামিম মিয়া, আমি সুনামগঞ্জ ধর্মভাষা। ধর্মভাষা আব্দুল করিমের বাড়ি কোন দিকে? আমি গেছিলাম আব্দুল করিমের মেলার মধ্যে। আব্দুল করিমের ফুলার নাম কি যেন, কি শাহ যেন, ওর নাম শাহজালাল।
জালাল শাহ। ঠিক আছে, ধর্মভাষায় গেছি আমি কয়েকবার। ওকে, মনে থাকবে তাহলে বাংলা 21টা, সংস্কৃত 20টা মনে থাকবে। এই হচ্ছে বাংলা উপসর্গ। ওকে, আমরা এখন বাংলায় উপসর্গ গুলো দেখি। দেখেন বাংলা উপসর্গ কি কি আছে। অ, অগা, অজ, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, কত, কু, নি, পাতে, বি, বর, রাম, সা, স, সু, হা। ঠিক আছে, অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন। আচ্ছা, আপনারা উপসর্গগুলো মুখস্থ করতে হবে, মাস্ট। এই উপসর্গগুলো মাস্ট মুখস্থ করতে হবে। বিভিন্ন ছন্দ দিয়ে উপসর্গ শিখেন। আপনাদের আল্লাহ দয়া লাগে, ভগবানের দয়া লাগে, এই উপসর্গ ছন্দ দিয়ে মুখস্থ করেন না প্লিজ। উপসর্গ ছন্দ দিয়ে মুখস্থ করেন না। তাহলে কেমনে মুখস্থ করবেন? তালে তালে মুখস্থ করবেন, তালে তালে মুখস্থ করবেন। উপসর্গ তালে তালে মুখস্থ করবেন। যেমন দেখেন, দুটা দুটা করে ধরবেন, দুটা দুটা ধরে ধরে, এই যে এই দুইটা, এই দুইটা, এই দুইটা, এটা এবং এটা। এরপর দেখেন এই দুইটা, এই দুইটা, এরপর হচ্ছে এই দুইটা, এই দুইটা, এই দুইটা, এই দুইটা। এভাবে মুখস্থ করবেন। কিভাবে? দেখেন, হাততালি দিয়ে মুখস্থ করবেন। দেখেন, অ, অগা, অজ, অনা, আ, আর, আব, আন। দেখেন তালে তালে মুখস্থ করবেন। কি বলছি আমি? অ, অগা, অ, অগা। দেখেন তালে তালে, মানে একটার সঙ্গে একটা তাল তাল থাকবে। ঠিক আছে, অ, অগা, অজ, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, বর, রাম, সা, স, সু, হা। 21টা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, উপসর্গ যখনই মুখস্থ করবেন, উপসর্গ যখনই মুখস্থ করবেন তখন দুইটা দুইটা আমি দাগ দিয়ে দিছি বই থেকে, দূরে দূরে দাগ দিবেন। এই দুইটাকে নিবেন, এই দুইটাকে নিবেন, এই দুইটাকে নিবেন, এটার এটাকে এভাবে দুইটাকে নিবেন, এই দুইটাকে নিবেন, এই দুইটাকে নিবেন, এভাবে এটা আর এটা একসাথে নিবেন, এই দুইটাকে একসঙ্গে নিবেন, এই দুইটাকে একসঙ্গে নিবেন, এই দুইটাকে একসঙ্গে নিবেন। তাহলে দেখবেন উপসর্গগুলো আপনার ইনশাল্লাহ মনে থাকবে। উপসর্গগুলা ইনশাল্লাহ মনে থাকবে। ঠিক আছে, উপসর্গগুলা ইনশাল্লাহ মনে থাকবে। দুটো দুটো করে ধরে ধরে পড়বেন, তালে তালে পড়বেন, তাল তালে তালে তাল মিলায় পড়বেন, তালে তালে তাল মিলায় পড়বেন। ঠিক আছে, প্রয়োজনে তাহেরির মতো ডিজে গান লাগাই দিবেন উপসর্গের সঙ্গে। মুর্শিদ আমার হুজুরের শান কি মহিমা জানে, উপসর্গ শিখাইতে আইসা দড়ি দয়রা টানে। ঠিক আছে, এরপরে বিট দেয় না। হ্যাঁ, ওকে, আমরা এইভাবে এইভাবে মুখস্থ করবো। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। আচ্ছা প্রিয় ভাই বোন, আবারও বলি 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে। আপনাদের জন্য ভর্তি ফি মাত্র 1199 টাকা। আপনার কাছে 1199 টাকা নাই, 1000 টাকা আছে, এখন 1000 টাকা পাঠায় দেন। আর 199 টাকা, 199 টাকা কালকে পাঠায় দেন ইনশাল্লাহ। আপনার কাছে যা আছে তাই পাঠায় দেন ইনশাল্লাহ। আপনার কাছে যা আছে তাই পাঠায় দেন, আপনাকে ইনশাল্লাহ কোর্সে যুক্ত করে দেওয়া হবে। প্রিয় ভাই বোন, দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান। প্রিয় ভাই বোন, দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান। ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা রাজকুমার, আপনি কি মানে বিট দিচ্ছেন নাকি? বিট দিচ্ছেন নাকি আপনি? ঠিক আছে, ওকে, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে এই বাংলা উপসর্গ 21টা মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে দেখেন, আমরা এখন প্রশ্ন সমাধানে যাই। অসৎ শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে বলেন? অসৎ শব্দে কোন উপসর্গটা ব্যবহৃত হয়েছে? দ্রুত অ্যান্সার করুন, দ্রুত দ্রুত। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে টাকা পাঠাবেন, এই নাম্বারে টাকা পাঠাবেন, এই নাম্বারে টাকা পাঠাবেন। 1199 টাকা 2 ধাপে পাঠাবেন। আগে 500 পাঠাবেন, পরে আবার 500, পরে আবার 699 টাকা পাঠাবেন। ঠিক আছে, অন্দ্রিলা, এটা সুন্দর টেকনিক। কোন টেকনিকটা সুন্দর বলতেছেন অন্দ্রিলা? কোনটা? যে উপসর্গ দূরে দূরে ধরে ধরে তালে তালে পড়তে বলছে ওটা। অ, অগা, অজ, অনা, মানে ওই যে মেয়েরা নাচে না। ঠিক আছে, মেয়েরা নুপুর তালে তালে নাচে না। এভাবে এভাবে পা দিয়ে ইয়া দিবেন যে অ, অগা, অজ, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, কত, কু, নি, পাতি। দেখেন তালে তালে পড়বেন। এটা প্লেট নিবেন অথবা একটা ডেক্সি নিবেন, এটা প্লেট অথবা ডেক্সি নিবেন। পড়েন অ, অগা, অজ, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, কত, কু, নি, পাতি। এভাবে তালে তালে পড়বেন। ঠিক আছে, কয়েকদিন আগে দেখছেন না হাট্টিমাটি গানের একটা তাল বানাইলো? কেমনে তাল বানাইছে? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। এভাবে তালে তালে পড়বেন, মনে থাকবে। এভাবে উপসর্গগুলো তালে তালে পড়বেন হাট্টিমা টিমের মতো। ঠিক আছে, অ, অগা, অজ, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, কত, কু, নি, পতি, বি, বর, রাম, সা, স, হা। ঠিক আছে, এভাবে 21টা মুখস্থ করে নিন ইনশাল্লাহ, পারবেন। আচ্ছা, অসৎ অসৎ শব্দে দেখেন, সৎ একটা শব্দ, এটার সঙ্গে অযুক্ত হয়েছে, তাহলে
এই অ একটা উপসর্গ, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কি আছে, এই যে অ, এই অ হচ্ছে একটা উপসর্গ, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা পরেরটা যাই, তাহলে মানে উপসর্গ আপনারা পারতেছেন, ঠিক আছে? বলছে 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সের সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে, সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার দেওয়া আছে 076726575, এই নাম্বারে 1199 টাকা পাঠিয়ে দিবেন, দুইটা ট্রানজেকশনে পাঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের ভর্তি কনফার্ম হয়ে যাবে এবং সম্পূর্ণ নতুন ব্যাচে ক্লাস করতে পারবেন। ঝর্ণা আক্তার, স্যার আপনি পারেন না বটে। আচ্ছা, আমি যে আপনাদেরকে এভাবে রস কস মিশিয়ে আনন্দ দিয়ে শিখাচ্ছি, এটা কি খারাপ হচ্ছে না ভালো হচ্ছে বলেন? আপনারা বললে আমি টানা ক্লাস নেবো একবারে, মানে ধরেন আইসে শিখানো শুরু করবো, শুধু মুখ থেকে আমি শুধু বলবো, আপনারা শুধু শিখে যাবেন। এই শিখার মধ্যে আপনি গ্রামার খুব কঠিন লাগে অনেকের কাছে, ঠিক আছে? গ্রামার খুব কঠিন লাগে, তাহলে এই শিখাটার মধ্যে কি আছে? আপনার একটা আনন্দ আছে। প্রমোদ চৌধুরী তার বই পড়ার মধ্যে বলছে, বই বা শিক্ষা কখনো কষ্ট দিয়ে হয় না, বই পড়া বা শিক্ষাটা হয় আনন্দ দিয়ে, বই পড়া বা শিক্ষাটা হয় আনন্দ দিয়ে, ঠিক আছে? তাহলে আমি আপনাদের আনন্দ দিচ্ছি কেন? কারণ আপনারা যে পড়াশোনায় কনসেন্ট্রেশন থাকে রয়ে গেছে। আপনারা যদি আমি আইসে দুমদাম পড়ানো শুরু করতাম, আপনি কিন্তু থাকতেন না, তখন বিরক্ত হয়ে চলে যেতেন, ঠিক আছে? জান্নাতুল ফেরদৌস উপসর্গ নিয়ে ভিডিও আছে আমার, আচ্ছা ঠিক আছে, আমি গান বানাবো আজকে, উপসর্গ নিয়ে ভিডিও গান বানাবো, ঠিক আছে? আজ না, এটা তবলার বাজনা ঢুকাই দেবো, ঠিক আছে? সমস্যা না, আমি এটা বানাই ফেলতে পারবো। ওকে, মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ মনে থাকবে। ওকে, উর্মি বিশ্বাস বলেন খারাপ হচ্ছে কিনা? ঠিক আছে, ওকে। তাহলে 19তম শিক্ষক নিবন্ধনে ভর্তি হলে আপনি 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, সকল ক্লাসের রেকর্ড থাকবে ইনশাল্লাহ, ক্লাসের পড়া ইনশাল্লাহ ক্লাসে শেষ হয়ে যাবে। নূপুর আপনি খুব মজার মানুষ স্যার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবা খুব মানে আমার আব্বা দোকানদার ছিলেন উনি, আমি ছোটবেলা থেকে বাবার সঙ্গে বড় হয়েছি দোকানে থেকে, ফলে আমি আমার জীবনের যে দর্শন ফিলোসফি সব আমার বাবার কাছ থেকে শিখা। আমার বাবা খুব মজার মানুষ ছিলেন। তো বাবা কিছুদিন আগে স্ট্রোক করছে, সবাই দোয়া করেন। বাবা এখন সুস্থ আছে, কোনো মেজর ড্যামেজ হয় নাই, এখন একটু হাঁটা চলাফেরা একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছে আর কি। তো যাই হোক, এগুলা সবকিছু আমার বাবার আদর্শ আমি বড় হয়েছি। তো ঠিক আছে, আপনারা ভর্তি হতে থাকেন, আমি পরে ক্লাসে যাই। ওকে, দেখেন উপকার শব্দে উপসর্গ কোনটি বলেন? উপকার শব্দে উপসর্গ কোনটি? উপকার শব্দে উপসর্গ কোনটি? উপকার শব্দে উপসর্গ কোনটি? উপকার শব্দ উপসর্গ কোনটি বলেন? উপকার শব্দ উপসর্গ কোনটি? উপকার শব্দ উপসর্গ কোনটি? উপকার শব্দ উপসর্গ কোনটি বলেন? উপকার শব্দে উপসর্গ কোনটা বলেন? উপকার, এই যে কার একটা শব্দ, এটার আগে যুক্ত হয়েছে উপ, তাহলে এই যে উপ এটা একটা উপসর্গ, ঠিক আছে? যে উপ এটা একটা উপসর্গ, উ কোনো উপসর্গ হবে না, উপ পেয়ে গেছে, তার মানে পরের গুলো দেখার দরকার নাই। আচ্ছা, পরেরটায় আসে আমরা, পরেরটা কি আছে দেখি। অন্যায় শব্দের উপসর্গ কোনটি? দেখেন, অন্যায় শব্দের উপসর্গ কোনটি? এই যে ন্যায়, এই যে ন্যায়, ন্যায় শব্দের সঙ্গে অন যুক্ত হয়েছে, অন যোগ ন্যায় সমান সমান অন্যায়। ন্যায়ের আগে কি যুক্ত হয়েছে? অন যুক্ত হয়েছে। ন্যায়ের আগে অন যুক্ত হয়েছে, ন্যায়ের আগে কি যুক্ত হয়েছে ভাই? অন যুক্ত হয়েছে। তাহলে ন্যায়ের আগে কি যুক্ত হয়েছে? অন যুক্ত হয়েছে। তাহলে ন্যায় এর আগে অন যুক্ত হয়েছে, তাহলে অন একটা উপসর্গ। দেখেন তো অন কোথায় আছে? এই যে অন, এই অন হচ্ছে একটা উপসর্গ এখানে। ন্যায় সবসময় মনে রাখবেন উপসর্গ আগে যুক্ত হয়, উপসর্গ সবসময় আগে যুক্ত হয়, উপসর্গ সবসময় আগে যুক্ত হয়, উপসর্গ আগে যুক্ত হয়, উপসর্গ আগে যুক্ত। উর্মি বিশ্বাস বলছে খ অন, মাশাল্লাহ পারছে। অন্দ্রিলা বলছে খ, মাশাল্লাহ পারছে। অন্দ্রিলা আপনার আসল নাম কি আসলে? জাকির বলছে আচ্ছা, আবুল আলামিন কবির ভাই বলছে ও, শাপলা বলছে ওকে, ঠিক আছে। জাকিরুল ভাই বলছেন খ, ওকে, যে পারতেছেন। রিয়াজুল বলছেন ওকে খ, ওকে। তাহলে অন হচ্ছে একটা উপসর্গ, আরমিন আখি বলছেন অন, রিনা বলছেন অন, ওকে। তার মানে অন একটা উপসর্গ, মনে থাকবে ইনশাল্লাহ। এই যে আপনারা পারতেছেন, আপনারা যখন পারেন তখন আমার ভালো লাগে, আপনারা পারেন, আপনাদের শিখাইতে পারতেছি, ঠিক আছে। চারুলতা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অন্যের অন্যের খিচুড়ি আর ইলিশ মাছ খাইলে তুমি দেরি করবা, নিজেও খাওয়ানোর চেষ্টা করো কারণে, ঠিক আছে? দেরি করা যাবে না, ক্লাসে দেরি করা যাবে না। তোমার না আজকে অফিস বন্ধ, ক্লাসে দেরি করা যাবে না। চারুলতা, ক্লাসে দেরি করা যাবে না, ক্লাসে আসবা সময় মতো, ক্লাসে এসে ভালো জিনিস শিখবে, একবারে বলবা দেলারা চিনি সারা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? অন্দ্রিলা চক্রবর্তী ক্লিয়ার? ক্লিয়ার এটা?
অন্দ্রিলা ক্লিয়ার। অন্দ্রিলা সংস্কৃত শব্দ, এটার অর্থ হচ্ছে ইন্দ্রের কন্যা। অন্দ্রিলা একটা সমাস, বহুব্রীহি সমাস, অর্থ হচ্ছে ইন্দ্রের কন্যা। ঠিক আছে হাসেম ভাই, স্যার সেই লাগের, সেই লাগের এটা তো সিলেটি ভাষা। ওই তো নিবা হাসেম ভাই, ওই তো নেই সাপলা সালিয়া খাতুন, ওই তো নিবা, ওই তো সেলিম সারিয়ার দে লারা চিনি সারা, দেন লারা চিনি সারা, দেন দেন লারা দেন, বেলকি লাগাই দেন। ঠিক আছে বেলকি তো আমরাও লাগাচ্ছি, বলছে 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সের মধ্যে আমরা বেলকি লাগাই দিচ্ছি। কিভাবে বেলকি লাগাচ্ছি? এই 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি 1199 টাকা। ভর্তি হওয়ার জন্য 0767265758 এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, এই নাম্বারে সেন্ড মানি করে দেবেন, ইনশাল্লাহ আপনাকে নতুন কোর্সে যুক্ত করে দেওয়া হবে। ধরেন 15 নাম্বার নিচের কোনটা উপসর্গ যুক্ত শব্দ, দ্রুত বলেন। 15 নাম্বার নিচের কোনটি উপসর্গ যুক্ত শব্দ? 15 নাম্বার নিচের কোনটি উপসর্গ যুক্ত শব্দ বলেন। নিচের কোনটি উপসর্গ যুক্ত শব্দ দ্রুত বলেন। 15 নাম্বার নিচের কোনটি উপসর্গ যুক্ত শব্দ দ্রুত বলেন, দ্রুত। বন্ধু বিদ্যালয় অমর বই, বন্ধু বিদ্যালয় অমর বই কোনটা উপসর্গ যুক্ত শব্দ? মাশাআল্লাহ, দ্রুত বলেন নিচের কোনটি উপসর্গ যুক্ত শব্দ। কি কি দেয়া আছে? বন্ধু আছে, বিদ্যালয় আছে, অমর আছে, বই আছে। বন্ধু বিদ্যালয় অমর বই, দ্রুত দ্রুত অ্যান্সার করেন। নিচের কোনটি উপসর্গ যুক্ত শব্দ দ্রুত অ্যান্সার করেন। বন্ধু, অমর, বই। ঠিক আছে এই যে দেখেন ওয়াসফিয়া ওয়াসিমা আফরিন, আপনার উপসর্গ পড়াশোনা, আমার ছেলে 6টা উপসর্গ মুখস্থ করে ফেলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এই উপসর্গ পড়া শুনে একজনের বাচ্চা 6টা উপসর্গ মুখস্থ করে ফেলছে। মাশাআল্লাহ, ওনার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। ওনার নাম হচ্ছে ওয়াসিমা আফরিন। ওয়াসিমা আফরিন আপা উপসর্গ নিয়ে আমার একটা ভিডিও আছে আমার পেজে, দেখবেন। ফেসবুকে ঢুকলে দেলোয়ার স্যার বাংলা লিখতে পাবেন, আমার পেজ দেলোয়ার স্যার কমা দিয়ে তারপর বাংলা লিখবেন, বাংলায় লিখবেন এটা। ঠিক আছে এটা লিখলে আমার পেজ পাবেন, পেজের মধ্যে উপসর্গের ভিডিও আছে, ওটা দেখবেন। পেজের মধ্যে উপসর্গের ভিডিও আছে, দেলোয়ার স্যার বাংলা লিখলে পাবেন সবাই। এই পেজটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আছে, সেগুলো দেখতে পারেন। ঠিক আছে ওয়াসিমা আফরিন আপা, ইনশাল্লাহ আপনার বাচ্চারা 6টা শিখেছে, আরো শিখাবো। ঠিক আছে আরো শিখাবো ইনশাল্লাহ, আপনার বাচ্চারা 6টা শিখেছে, আরো শিখাবো, মনে থাকবে। তাহলে দেখেন আমরা কি বলছি, আমরা বলছি অমর। এই যে অমর শব্দটাতে মরের আগে অ আছে, আমরা বলি না তুই মর, মর তুই, তাহলে মর তুই বলি না, মরের আগে কি আছে? মরের আগে কি আছে? তাহলে দেখেন এই যে অমর শব্দটাতে মরের আগে অ আছে, দেখেন এই যে অমর, এই যে অ একটা উপসর্গ। তাহলে কোন শব্দটাতে উপসর্গ আছে? অমরের মধ্যে উপসর্গ আছে ইনশাল্লাহ। ঠিক আছে পারবেন কিনা ইনশাল্লাহ? পরীক্ষার হলে প্রশ্ন দেখলে বলবেন দেলারা চিনি সারা, দেলারা চিনি সারা, ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কি চাইছে দেখেন, সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ দেখেন একইভাবে দূরে দূরে করে ধরে ধরে পড়বেন। ওয়াসিমা আফরিন একই সঙ্গে দূরে দূরে ধরে ধরে পড়বেন, দুটা দুটা ধরে ধরে পড়বেন। কিভাবে পড়বেন দেখেন, দেখেন আমি আবার বলে তালে তালে পড়বেন, দুটা দুটা ধরে ধরে পড়বেন। কিভাবে তালে তালে পড়বেন দেখেন, প্র পরা অপসম নি অনু অবনির, এভাবে তালে তালে পড়বেন। প্র পরা অপসম নি অনু অবনির দূর বি অতি অধিক সু উত পরিপতি অপি অবি উপ আ, এভাবে তালে তালে পড়বেন। ওই যে বাচ্চারা নাচে না, পায়ের মধ্যে গঙ্গুল লাগায় নাচে না, ঠিক আছে ওভাবে তালে তালে পড়বেন। হ্যাঁ আমি যদি নির্বাচনে, এখন যদি নির্বাচন তো চলে আসছে কালকে, এখন তো মিছিল দেওয়া নিষিদ্ধ। হ্যাঁ নির্বাচনের মিছিলের মধ্যে গিয়ে যদি আমি এভাবে তবলা বাজাইয়া দুমদা মানে ডিব্বা বাজাইয়া যদি এভাবে উপসর্গ পড়তাম, মানুষ দেখতাম যে উপসর্গ মনে মুখস্থ করে ফেলতো। হ্যাঁ যাই হোক এভাবে দূরে দূরে ধরে ধরে পড়ো। কিভাবে, প্র পরা অপসম নি অনু অব নির দৌর্বি অদিশু উৎপরি পতি অতি অপি অবি উপ আ, এভাবে দূরে দূরে ধরে ধরে পড়বেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ সালেহা খাতুন তাহিরপুরের শিমুল বাগান, যে জয়নাল আবেদিনের নাতি সাজ্জাদ, ওই যে চেয়ারম্যান যে ছিল, চেয়ারম্যানের নাম কি যেন আছিল, জয়নাল আবেদিনের ফোলা চেয়ারম্যান যে ছিল সোলাইমান নাকি যেন, ওনার বড় ভাইয়ের ছেলে যে সাজ্জাদ, ও পুলিশে চাকরি করতো, আমার ছাত্র। তা আমি ওদের বাড়িতে অনেকবার গেছি। আপনাদের ওই যে ইয়াতে আছে না, কি যেন বলে, আরে কি বাজার যেন ওটাকে বলে, তাহিরপুরের আগে একটা বাজার আছে, ওই বাজারে হচ্ছে আমি গিয়ে হচ্ছে রেগুলার ক্লাস নিতাম, আগে কোচিং এ একাডেমিক কোচিং ক্লাস নিতাম। শিমুল বাগান আমি প্রায় সময় যাইতাম আর কি, ওদিক দিয়ে শিমুল মোটরসাইকেলে যাইতাম। শিমুল বাগান, বারিকা টিলা, জাদুকাটা নদীতে আমার গোসল করার স্মৃতি পর্যন্ত আছে, এগুলো আমি রেগুলার যাইতাম। ঠিক আছে আপনি মনে চিনেন ওটা, ওনাকে অন্দ্রিলা, এটা হচ্ছে সিলেটের
সুনামগঞ্জ জেলার তাহিরপুর একটা উপজেলা আছে, ওই যে আমরা টাঙ্গুয়ার হাওর বলি না, টাঙ্গুয়ার হাওরটা মূলত তাহিরপুর উপজেলা পড়ছে। ওখানে হচ্ছে শিমুল বাগান, জয়নাল আবেদিন শিমুল বাগান আছে। আমি অনেকবার গেছি ওখানে, এটা আমার মানে অনেক স্মৃতি আছে ওখানে, ঠিক আছে। সালেহা খাতুন, আপনি জানেন হয়তো আমি সিলেটে দীর্ঘদিন ছিলাম। ওকে, তাহলে আমরা উপসর্গগুলো এভাবে পড়বো। আমার সিলেটে প্রায় 6 বছর কাটছে। সালেহা খাতুন, আমি সাস্ট থেকে পড়াশোনা করছি, সেজন্য সাস্ট বা সিলেট সুনামগঞ্জ এগুলো আমার ধারে কাছে। আমি সুনামগঞ্জে ওরাকলে ওখানে ইয়া চালায়, কি যেন ওনার নাম, আরে ভুলে গেছি, ভদ্রলোক ওরাকল চালায়। তারপর হচ্ছে রিভার ভিউয়ের পাশে ওরাকল কোচিং চালায়, ওখানে বেশ কয়েকবার গেছি। আমার বড় ভাই উনি। হ্যাঁ, তো ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে আমরা এটা পারবো। এখন আসলে প্রশ্ন সমাধান। দুর্ভাগ্য শব্দে কোন উপসর্গ আছে? দুর্ভাগ্য শব্দে কি রে ভাই, প্রশ্ন একটা উপসর্গ, হ্যাঁ অপশন দিছে আরেকটা। ওকে, এটা আসেন। নির্দয় শব্দে কোন উপসর্গ আছে বলেন? নির্দয় কোন শব্দে কোন উপসর্গ আছে? নির্দয়, এই যে দয় এর আগে নির যুক্ত হয়েছে, দয় যো আর আগে নির যুক্ত হয়েছে, নির একটা উপসর্গ। তাহলে দেখেন এখানে সঠিক উত্তর হবে বি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বি, মনে থাকবে। সঠিক উত্তর হবে বি, নির্দয় শব্দের নির উপসর্গ। সঠিক উত্তর হবে বি, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। তাহলে মনে থাকবে ইনশাল্লাহ, নির্দয় শব্দে কি উপসর্গ আছে? নির একটা উপসর্গ। ক্লিয়ার? দুঃখিত, আমি একটা গ্যাসের ওষুধ খাইলাম, এটা সিঙ্গারা খাচ্ছি, তাই আমার গ্যাসের সমস্যা করা শুরু করছে। ওকে, তাহলে নির্দয় শব্দের নির একটা উপসর্গ, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা পরেরটায় যাই। প্রতিদিন শব্দে উপসর্গ কোন উপসর্গ আছে? যে প্রতি, দিনের আগে প্রতি যুক্ত হয়েছে, এটার আগে কি যুক্ত হয়েছে? প্রতি। প্রতি একটা উপসর্গ, কোন উপসর্গ? সংস্কৃত উপসর্গ। তাহলে সঠিক উত্তর হবে বি। সঠিক উত্তর কি হবে? বি হবে। সঠিক উত্তর হবে বি, মনে থাকবে। সঠিক উত্তর হবে বি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বি, মনে থাকবে। সঠিক উত্তর হবে বি। ক্লিয়ার এটা? সঠিক উত্তর হবে বি। আমি আবারও বলি, আপনারা ফেসবুকে ঢুকলে সার্চ বারে গিয়ে দেলোয়ার স্যার বাংলা লিখে সার্চ দিলে আমার পেজ পাবেন। ওখানে দেখবেন বিভিন্ন পোস্ট আছে, গুরুত্বপূর্ণ উপসর্গের ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। দেখলে নিয়মিত দেখবেন, আমি নিয়মিত পোস্ট দেই, এগুলো দেখবেন। তো দেখলে হচ্ছে আপনার ওই জিনিসগুলো সহজে ক্লিয়ার হয়ে যাবেন। দেলোয়ার স্যার বাংলা লিখলে, ফেসবুকে লিখলে পাবেন, ওটা ওটা আমার পেজ। ওকে, তাহলে আসেন এখানে প্রতি। আচ্ছা, তাহলে পরে কি পাই আমরা? পরে কি পাই? নিচের কোনটি উপসর্গ নয়? এই যে মান, মান কোন উপসর্গ না, আমরা কোন উপসর্গের মধ্যে মান শব্দটা পাই না। এই মান কোন উপসর্গ না, মান কোন উপসর্গ না। নিচের কোনটা উপসর্গ নয়? মান কোন উপসর্গ না। কোনটা উপসর্গ না? মান কোন উপসর্গ না, মনে থাকবে। কোনটা উপসর্গ না? মান কোন উপসর্গ না। ক্লিয়ার এটা? পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? পারবেন? আচ্ছা ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ পারবেন। বেকার শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? কার এর আগে, কার এর আগে আমরা বে যুক্ত করছি, তার মানে বেকার, তার মানে সঠিক উত্তর হচ্ছে বে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরেরটা দেখি। নাদান শব্দে কোন উপসর্গ আছে? দেখেন নাদান, এগুলো তো ফার্সি উপসর্গ, এখানে আসছে কেন? এই যে না যোগ দান, বলি না এটা নাদান হয়ে গেছে, সারাক্ষণ শুধু খায়। আমার সে রাক্ষসী বান্ধবীর মতো সারাক্ষণ শুধু খায়, সারাক্ষণ চিপস খায়, ও নাদান হয়ে গেছে। ঠিক আছে, তার মানে নাদানের না আছে। ওকে, এবার আমরা বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি উপসর্গ নিয়ে আলোচনা করবো। ফার্সি উপসর্গ কি কি? বে, ফি, দেখেন কয়রেফ আকার অথবা কার, দর, না, নিম, ফি, বদ, বে, বরে, ব, কম, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ।
আমি যদি আরো সুন্দর করে সাজিয়ে দিই, লক্ষ্য রাখেন, বে ফি নিম, বে একটা, ফি একটা, নিম আর একটা, বর একটা, বদ না এখানে একটা, ওকে, কম দর কার, এই সবগুলা ফার্সি উপসর্গ। আমি উপরে ছন্দ মতো লিখে দিলাম। বেফিনিম বর বদনা কম দরকার, মানে প্রত্যেকদিন বদনা দরকার নাই। বেফিনিম বর বদনা কম দরকার, বেফিনিম বর বদনা কম দরকার, এই উপসর্গগুলো একটু দেখেন। বেফিনিম বর বদনা কম দরকার, বেফিনিম বর বদনা কম দরকার, তাহলে বেফিনিম আমি লিখে দিছি, দেখেন, বেফিনিম বর বদনা কম দরকার। কি বলছি? বেফিনিম বর বদনা কম দরকার, সবগুলা ফার্সি উপসর্গ, মনে থাকবো? ওকে, মনে থাকবো। অন্দ্রিলা বিদেশি উপসর্গ, আরবি আছে, ইংরেজি আছে, হিন্দি আছে, উর্দু আছে, ফার্সি আছে। আরবি, ইংরেজি, হিন্দি, উর্দু, ফার্সি, মনে থাকবে। বিদেশি উপসর্গের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, নির্দিষ্ট সংখ্যা নাই, কারণ বিদেশি শব্দ যে কোনো শব্দ চেঞ্জ হইতে পারে, আমাদের এখানে আসতে পারে, আমরা জানি না সবগুলো শব্দ কি। ঠিক আছে, বেফিনিম বর বদনা কম দরকার না। তাহলে আমরা এখন ফার্সি উপসর্গের উদাহরণের মধ্যে যাই। কি বলছে? গরমিল শব্দে কোন উপসর্গ আছে? গড়। এই যে মিল, মিলের আগে কি হয়ে গেছে? মিলের আগে গড় বসছে, তাহলে গড় মিল। গড় মিলে গড় একটা উপসর্গ, তার মানে সঠিক উত্তর হবে ক। গরমিল শব্দে কোন উপসর্গ আছে? গড় আছে। গরমিল শব্দে কোন উপসর্গ আছে? গড় আছে, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তারপরে দেখে আমরা কি আছে। বেহাল শব্দ উপসর্গ কোনটা? বেহাল শব্দ উপসর্গ কোনটা? এই যে হাল, বলে না হাল ধরো, হাল ধরো। দুর্গম গিরিকান্তর মরু দুস্তর পারাপার, হে লঙ্ঘিত রবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কি আছো জোয়ান, হও আগুয়ান, হাকুচে ভবিষ্যৎ, এ তুফান বাড়ি দিতে হবে, পারে নিতে হবে। মনে থাকবে কি বলছে? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। ওকে, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, হে লঙ্ঘিত রবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান বাড়ি দিতে হবে, পারে নিতে হবে তরি পার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, হে লঙ্ঘিত রবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। হাল ধরতে বলছে, ঠিক আছে। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তাশিরা সাবধান, যোগ যুগান্ত সঞ্চিত ব্যথা গুছিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। মনে থাকবো? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিও লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কেন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জিজ্ঞেস কর তার, এ তুফান বাড়ি নিতে হবে পারি। মনে থাকবো? তাহলে বেহালের মধ্যে কি বলছে? হাল ধরতে বলছে, নদীর হাল ধরতে, নৌকার হাল ধরতে বলছে, ঠিক আছে। ওকে, তাহলে বে, এখানে বে হচ্ছে একটা উপসর্গ, মনে থাকবো। আচ্ছা, তাহলে তারপরটা দেখে আমরা। সবসময় মনে রাখবেন উপসর্গে আগে বসে নালিশ, এই যে না একটা উপসর্গ, না যোগ লিশ, কারণ উপসর্গ কোথায় বসে? আগে বসে, তার মানে না এর আগে, লিশের আগে না আছে, তার মানে এখানে উপসর্গ হচ্ছে না। ঠিক আছে, উপসর্গ কি আছে? না আছে। উপসর্গ কি আছে? না আছে। উপসর্গ কি আছে? না আছে। মনে থাকবো? মনে থাকবো? পারবেন? মনে থাকবো? পারবেন কিনা বলেন? মনে থাকবো? মনে থাকবো? পারবেন? এখন এখন থেকে পারবেন ইনশাল্লাহ, পারবেন। অলকানন্দা পারবেন? অলকানন্দ জয় গোস্বামীর একটা কবিতা আছে, অলক তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারেনি বলে হৃদি ভেসে গেল অলকানন্দা জলে। এর পাশাপাশি সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা আছে, সীমন্তিনীকে। কাফের তোমায় ভালোবাসলাম বলে অকাল বোধনে বসন্ত এলো। কি বলছে? কাফের তোমায় ভালোবাসলাম বলে অকাল বোধনে বসন্ত হলো, কৃষ্ণচূড়ে অবনত হলো ফুলে, এ দুঃসময় আরে ঘোর প্রলয়, কেবল তোমায় ভালোবাসলাম বলে। দেখছেন কবিতার মধ্যে কি লাইন ঢুকিয়ে দিছে? বলছে কাফের তোমায় ভালোবাসলাম বলে অকাল বোধনে বসন্ত এলো, কাফেরকে ভালোবাসছে বলে অকাল বোধনে বসন্ত আসছে। তারপরে কি বলছে? এ দুঃসময় আরে ঘোর প্রলয়, কেবল তোমায় ভালোবাসলাম বলে। মানে ভালোবাসার মধ্যে কি দ্রোহ, বিদ্রোহ, বিপ্লব সব ঢুকাই দিছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি আমি দুঃখিত, আমি ইউনিভার্সিটি হলে প্রচুর কবিতা আবৃত্তি করতাম, প্রচুর বই ছিল আমার, সব জুনিয়ররা নিয়ে গেছে। আসার সময়, হল ছাড়ার সময় আমি কিচ্ছু নিয়ে আসলাম, সব দিয়ে আসছি জুনিয়রদের, স্বেচ্ছা ত্যাগ করে দিয়ে আসছি। হ্যাঁ, আর তাহলে পারবেন এটা ইনশাল্লাহ। ওকে, সেজন্য মাঝে মধ্যে কবিতা চলে আসে। বলছে 19তম শিক্ষক নিবন্ধনের লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ ভর্তি হবে মাত্র 1199 টাকা। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ।
লাইভ চলে গেলে আপনারা আর এই অফার পাবেন না। যতক্ষণ লাইভ আছে ততক্ষণ ওই অফারে ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ভর্তি হয়ে যান। স্ক্রিনে আমার নাম্বারে টাকা পাঠালে ভর্তি হয়ে যাবেন। ও মাই গড, কিসব থেকে কি আসছে? আচ্ছা, ওকে, আমাদের ক্লাসে পর্যন্ত বলেন প্রিয় ভাই বোন, ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো আজকে বলেন? আজকের ক্লাস কেমন লাগলো বলেন? প্রিয় ভাই বোন, ক্লাস কেমন লাগলো বলেন? আপনারা অনেকে বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে ভোট দিবেন, অনেকের সঙ্গে দেখা হবে, অনেকে অনেক জায়গায় যাবেন, অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হবে, অনেকে বেড়াতে আসছে বাড়িতে। মানুষ আপনাকে জিজ্ঞেস করবে, বাবা কি করো, মা কি করো? আপনার ধরেন মানে চাচা শ্বশুর শাশুড়ি আসছে শহর থেকে গ্রামে, আপনি ঘরের বউ মানে বৌমা আপনাকে জিজ্ঞেস করবে, কি গো বৌমা, তুমি না মাস্টার শেষ করছো, চাকরি প্রিপারেশন নিচ্ছ, প্রাইমারিতে চাকরি হয় নাই। এই প্রশ্নগুলা যারা করে এরা আসলে জানে না, যারা প্রশ্নটা করতেছে যে ভিকটিম, যে চাকরি প্রিপারেশনটা যে নেয় তার জীবনটা কিভাবে চলতেছে, তার জীবনটা, তার মনটার মধ্যে কি পরিমাণ কষ্ট আছে, এই কষ্টগুলা মানুষ চিন্তাও করে না একবারও। ঠিক আছে, চিন্তা না করে এই প্রশ্নগুলা করে। আপনার এখন 19তম শিক্ষক নিবন্ধন চাকরি যদি আপনার দরকার লাগে, তাহলে আপনার দরকার প্রত্যেকদিন সর্বনিম্ন 3 ঘন্টা করে পড়া, 3 ঘন্টা প্লাস পড়া, 3 আওয়ার্স প্লাস পড়াশোনা করা। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে। এই জেনারেল ফুল কোর্সের মধ্যে ভর্তি হলে আপনি 100 প্লাস ক্লাস পাবেন, 100 প্লাস এক্সাম পাবেন, সকল ক্লাসের রেকর্ড থাকবে, ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেবে। দেলোয়ার স্যার গতকাল রাতে বাংলা পেড বেসের ক্লাস নিছে। দেলোয়ার স্যার যখন পেড বেসের ক্লাস নিছে, যারা করছেন তারা জানে যে দেলোয়ার স্যার কি শিখাইছে, ছন্দ কন্দ রস কষ মিশাইয়া। দেখেন ভাই, আমি আবারও বলি, বাংলা ব্যাকরণ খুব কঠিন একটা সাবজেক্ট আপনাদের জন্য। আপনারা বাংলা ব্যাকরণ অনেকে ভয় পান, অনেকে পড়তে চান না। এই কঠিন জিনিসটা রাইমা রায় যা আছে তা পাঠান দ্রুত। রাইমা রায় যা আছে তা পাঠান, যা আছে তা পাঠাই দেন, উপরে নাম্বারে যা আছে তা পাঠাই দেন। এই যে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করেন, বাকিটা পাঠাই দেন ইনশাল্লাহ। এই নাম্বারে সেন্ড মানি করেন, যা আছে তা সেন্ড মানি করে দেন। 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আপনার কাছে 1199 টাকার ভর্তি ফি। আপনার কাছে 1199 নাই, 800 টাকা আছে, 800 টাকা এখন পাঠাই দেন। বাকি কত থাকে আর? 399 টাকা। বাকি 399 টাকা কালকে পাঠাই দেন ইনশাল্লাহ, যখন হাতে আসে পাঠাই দেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, যা আছে তা ইনশাল্লাহ পাঠাই দেন, ইনশাল্লাহ আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। যা আছে পাঠাই দেন, দেরি করবেন না, যা আছে তা পাঠাই দেন, দেরি করলে দেরি হয়ে যাবে। তাহলে কি বলছে, যে 3 ঘন্টা প্লাস পড়তে পারবেন, দেখবেন নিশ্চিত আপনার চাকরি হবে। এই 3 ঘন্টা শুধু পড়লে হবে, কি পড়তে হবে? একটা ট্র্যাক ধরে, একটা লাইন ধরে পড়তে হবে। আমরা আপনাকে সেই লাইন শিখাবো। ওয়াসিমা 3টা হয়েছে, আরো হবে। ঠিক আছে, বাংলা জাস্ট একটা নিলাম, আমি আরো নেবো ইনশাল্লাহ। যেটা নিচ্ছে সেটা যারা পাবেন আবার নেবো, সমস্যা নাই। ঠিক আছে, একের পর এক বেস্ট চালু হইতেছে। ওকে, তাহলে কি বললাম আমরা, ওই আপনারা বাড়িতে গিয়ে সময়টাকে নষ্ট না করে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো করতে পারেন, মোবাইল নিয়ে ক্লাসগুলো করতে পারেন। ক্লাসের পর আশা করি ক্লাসে শেষ হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাই বোন, দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ অফার থাকবে, লাইভ চলবে ততক্ষণই অফার থাকবে। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। প্রিয় ভাই বোন, রিনা আক্তার ফাতেমা, হ্যাঁ আমি এখন ক্লাস শেষ করে যাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনারা বাড়িতে থেকে এই সময়টাকে কাজে লাগান, এই সময়টাকে নষ্ট করেন, এই সময়টাকে কাজে লাগান। তাহলে বিষয়টা ক্লিয়ার। কি বলছি আমরা বলছি আপনি বাড়িতে গিয়ে এই সময়টা নষ্ট করবেন না, বাড়িতে গিয়ে সময়টা কাজে লাগান। কিভাবে কাজে লাগবেন? এই সময়টা কাজে লাগাবেন আপনি আমাদের যে 19তম শিক্ষক নিবন্ধন আছে, শিক্ষক নিবন্ধন কোর্সগুলো ক্লাসগুলো দেখেন, একটা করে দেখেন একবারে ক্লাস, কারণ আমাদের ক্লাসগুলো সবসময় রেকর্ড থাকবে। ফলে রেকর্ড ক্লাসগুলো দেখলে আপনি একের পর এক আপনার যত সমস্যা আছে সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। কিভাবে সমাধান হবে? যে রেকর্ড ক্লাসগুলো বারবার দেখতেছেন, আপনার খাতা কলমও লাগতেছে না, বইও লাগতেছে না, আপনি দেখে রেকর্ড ক্লাসগুলো দেখলে বারবার একই ক্লাস যখন বারবার দেখবেন ইনশাল্লাহ আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। আপনার সমস্যার সমাধান করাটা হচ্ছে আমাদের কাজ। আমরা টিচাররা এখানে যারা টিচার হিসেবে ক্লাস নেয়, তারা প্রত্যেকে 6 বছর 7 বছর 8 বছর 10 বছর 15 বছর করে অভিজ্ঞ। ফলে অভিজ্ঞ টিচাররা, আপনারা বলেন স্যার কি বই পড়বো ভাই, আমরা নিজেরা এক একটা বই, বাংলা ব্যাকরণ বইতে হায়াত মাহমুদের বইতে, মনোর চৌধুরীর বইতে, তারপর হচ্ছে অগ্রদূত মিলনের অগ্রদূত বইতে, সৌমিত্র শেখরের বইতে কোন জায়গায় কি আছে আমি মুখস্থ আপনারা বলে দিতে পারবো। কেমনে বলবো? আমি কিন্তু মুখস্থ করছেন না, পড়তে আমি জানি কোন পৃষ্ঠার মধ্যে কি লিখছে, কোন পৃষ্ঠার মধ্যে কি ভুল আছে। বাংলা 9-10 এর বোর্ড ব্যাকরণ বইটা হাতে নিয়ে দেখেন, ওখানে সরল বাক্যের মধ্যে দেয়া আছে
কেউ ছিল না বলে, মা ছিল না বলে কেউ তো চুল বেঁধে দেন, এটা সরল বাক্য দিচ্ছে, বেসিক্যালি এটা ভুল, এটা জটিল বা মিশ্র বাক্য হবে। সুতরাং প্রিয় ভাই বোন দেরি না করা, সুতরাং প্রিয় ভাই বোন দেরি না করা দ্রুত ভর্তি হয়ে যান। যারা যারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের কোর্সে ভর্তি হবেন, আপনারা এমন একটা ট্র্যাক পাবেন, একটা লাইন পাবেন। এখানে যে সকল টিচাররা আছে এরা অনেক অভিজ্ঞ, প্রত্যেকটা টিচারই অভিজ্ঞ। কিভাবে অভিজ্ঞ? প্রত্যেকে এই টপিক্সটা, এই বিষয়টা নিয়ে, যেমন আমি বাংলা নিয়ে দীর্ঘদিন থেকে গবেষণা করছি, দীর্ঘদিন থেকে বাংলা পড়াচ্ছি। আমি জানি পরের নিবন্ধন পরীক্ষায় কি প্রশ্ন আসবে, আমি জানি নিবন্ধনের জন্য কি পড়ানো উচিত। ইংরেজি সাইদুল স্যার আপনাদেরকে বেসিক পড়াচ্ছে, সাইদুল স্যার জানে যে ইংরেজিতে কি ধরনের প্রশ্ন হতে পারে, ইংরেজি কি ধরনের প্রশ্ন আসতে পারে। ফলে সাইদুল স্যার আপনাদেরকে এমন ভাবে তৈরি করবে যেন আপনারা যেই কোনো প্রশ্ন আসলে যেন আপনারা ইনশাল্লাহ প্রশ্নের অ্যান্সার করতে পারেন। পরীক্ষার হলে গেলে অনেক প্রশ্ন আপনি পারা প্রশ্ন উত্তর ভুল দাগায় আসেন। কেন দাগায় আসেন? যে মুখস্থ করছেন সেজন্য ভুল দাগায় আসেন। এখন থেকে আর মুখস্থ না, এখন থেকে আমরা বুঝবো, শিখবো। আমরা শিখবো, আমরা বুঝবো। এখন থেকে আর মুখস্থ করবো না, আমরা শিখবো, আমরা বুঝবো। সুতরাং আমরা শিখবো এবং বুঝবো। কিভাবে শিখবো, কিভাবে বুঝবো? শিখার মাধ্যম অনেক ভাবে আছে। আপনি বইটা নিয়ে টানা মুখস্থ করতে পারেন। আমি ক্লাসে এসে যদি টানা আপনাদের বলি হ্যাঁ এটা এটা ওটা এটা এটা ওটা, শায়দ 2 ঘন্টা ক্লাস, আপনি কি 2 ঘন্টা ধৈর্য নিয়ে বসে থাকতে পারবেন না। এই যে মাঝে মধ্যে আপনাদেরকে একটু আনন্দ দেয়, এই আনন্দের মধ্যে দেখেন যে আনন্দের মধ্যে জীবনের সার্থকতা নিহিত। এই আনন্দ যদি না পাইতেন আপনি কিন্তু ঠিকঠাক ভাবে পড়তে পারতেন না। তাহলে আপনার কি দরকার এখন? 19তম শিক্ষক নিবন্ধনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার একটা ডেডিকেশন দরকার। আপনার 3 ঘন্টা প্লাস সময় বইতে, আমাদের এদিকে বা বইতে যেগুলো আপনি পড়তেছেন নোটের দিকে দেওয়া দরকার। আমাদের কোর্সটা করলে আপনি সর্বোচ্চ ভালো একটা গাইডলাইন পাবেন, আমি এই নিশ্চয়তা দিতে পারি। এই গাইডলাইন নিয়ে পরীক্ষা হলে যাবেন, 100টা প্রশ্নের মধ্যে আপনি যখন দেখবেন যে না আমার 80টা প্রশ্ন কমন, ইনশাল্লাহ আপনি চাকরি পাবেন। এই 80টা প্রশ্ন কমন করার দায়িত্ব আমাদের। আপনাকে এই 80টা প্রশ্ন পড়ানোর দায়িত্ব, 80টা প্রশ্নের জন্য প্রিপারেশন নিয়ে আপনাকে কেন্দ্রে পাঠানোর দায়িত্ব আমাদের, ঠিক আছে? আগামীকালকে নির্বাচন, সবাই কেন্দ্রে যাবে, সব সব প্রার্থী সবাই প্রস্তুত করে দিবে, আমারে ভোট দেও, মুখরে ভোট দেও, মুখরে ভোট দেও। আপনি যখন পরীক্ষা কেন্দ্রে যাবেন আপনি নিজেকে প্রস্তুত করে নেবেন যে না আমি এটাতে ভোট দেবো মানে কি আমি ক কে ভোট দেবো, খ কে ভোট দেবো, গ কে ভোট দেবো অথবা ঘ কে ভোট দেবো। অর্থাৎ 4টা অপশনের মধ্যে আমি এই প্রশ্নের 5 নাম্বার প্রশ্নের উত্তর এটা দেখাবো, 6 নম্বর প্রশ্ন উত্তর এটা দেখাবো। কিভাবে নিশ্চিত হবেন? আপনি যখন পারেন, প্রশ্ন যেখান থেকে আসুক আপনি ইনশাল্লাহ পারবেন। কিভাবে পারবেন? কারণ আপনি পড়ছেন। স্যার নতুন বাংলা ব্যাকরণ বইতে সমাজ 4টা দেওয়া আছে দেখলাম, হ্যাঁ নতুন বইতে চেঞ্জ করছে, আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই। নতুন বইতে যেগুলো চেঞ্জ করছে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, টেনশন করবেন না। অনামিকা স্মৃতি আমরা এগুলা সবগুলো নিয়ে আলোচনা করবো। সুতরাং প্রিয় ভাই বোন, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের আপনাদের লাস্ট এবং ফার্স্ট টার্গেট, তারা দেরি না করে আমাদের এই 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচের কোর্সের মধ্যে ভর্তি হয়ে যান। ভর্তি হতে 07672657558 এই নাম্বারে টাকা পাঠালে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। ভর্তি হইতে আমাদের 1199 টাকা, কোর্সে 3000 টাকার জায়গায় নির্বাচনকালীন সময় 1199 টাকা একসঙ্গে পাঠাইতে পারবেন না। সেজন্য 1199 টাকা 2 ভাগে পাঠান। প্রথমে 800 পাঠান, তারপর 399 পাঠান, অথবা 1000 পাঠান এবং 199 পাঠান। আপনার কাছে এখন 1199 নাই, আপনি যেটা করতে পারেন আপনি এখন 800 টাকা পাঠাই দেন। 800 টাকা আছে, 800 টাকা পাঠাই দেন। আপনার কাছে 1000 আছে, 1000 টাকা পাঠাই দেন। বাকি 199 টাকা কালকে পাঠায়েন। যখন আপনার হাতে টাকা আসবে কালকে ইনশাল্লাহ পাঠায়েন, আমরা আপনাকে কোর্সে যুক্ত করে দেবো ইনশাল্লাহ সম্পূর্ণ টাকা পাঠানোর পরে। বিষয়টা বুঝাতে পারছি? সুতরাং প্রিয় ভাই বোন দেরি করবেন না, একটা ট্র্যাকের মধ্যে চলে আসেন। একটা ট্র্যাকের মধ্যে চলে আসলে আপনি ভালো প্রিপারেশন নিতে পারবেন। ভালো প্রিপারেশন নিলে আপনার জীবন ভালো কাটবে, আপনার প্রস্তুতি ভালো কাটবে, আপনি একটা চাকরি পাবেন ইনশাল্লাহ। আপনার ফ্যামিলি সবকিছু মিলে আপনাকে সাপোর্ট দিবে, আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন, সমাজ আপনাকে নিয়ে আর কোনো কথা বলবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন প্রিয় ভাই বোন, সবার জন্য শুভকামনা। আবার দেখা হবে ইনশাল্লাহ নির্বাচনের পরে। সবার জন্য শুভকামনা, নতুন একটা বাংলাদেশ পাবো ইনশাল্লাহ আশা করি। আমিও বাড়িতে যাব, আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।